আমি কালকের যে টপিকগুলো ডিসকাস করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন টপিক। সেই টপিক করে আমি একটা গাইডলাইন বানাইছি। যারা লাস্ট ক্লাসটা করতে পারেননি, অলরেডি আমি গুগল ড্রাইভে ভিডিও অ্যাড করে দিছি লাস্ট ক্লাসে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, তারপরে আপনার পিসিতে দেখতে পারেন। আমি জিনিসটা একটু ইজি ফরম্যাটে রাখছি। আচ্ছা, ওই ফোল্ডারের মধ্যে আমি রেগুলার ভিডিও যত ফাইল সিরিয়াল ওয়াইজ সাজা দিব। সো গতকাল ছিল ওয়ান ওয়ান হিসাবে সব ফাইল যাবে। সো এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন, আমি ক্লাস শেষ করে দিয়ে দিব। সো এবং এখানে এক্সাম্পল, অ্যানালজি সমস্ত কিছু আমি অ্যাড করে দিছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কারণ এরকম ডকুমেন্টেশন থাকলে সুবিধা হয় যেটা যে আপনি ফুল ভিডিও দেখার প্রয়োজন হবে না, বাট একটা সংক্ষিপ্ত টপিক হয়তো আপনার জানা দরকার। এখানে আসবেন যে দাদা কনটেক্সট উইন্ডো নিয়ে কি বলছিল একটু দেখে আসি, টোকেন নিয়ে কি বলছিল একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, এবং এখানে সুন্দর করে অ্যানালজি দিয়ে বোঝানো হয়েছে যে আপনি কনসেপ্টটা যেন বুঝতে পারেন। কারণ এখনকার সময় কনসেপচুয়াল নলেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোই আমরা ডিসকাস করছিলাম কালকে, আপনারা এখান থেকে সেইগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। আচ্ছা, আজকে যে টপিক সেটা হচ্ছে ক্লড। আমরা অ্যাকচুয়ালি ক্লড নিয়ে ডিসকাস করবো, আমাদের উদ্দেশ্য ক্লড। সো ক্লডে যাওয়ার আগে আমি দুইটা জিনিস আবার একটু আলোচনা করতে চাই, কারণ এখানে আমাদের সবচেয়ে বেশি কস্টিংটা থাকবে। এবং ক্লড দিয়ে যেহেতু আমরা সমস্ত কাজ করার চেষ্টা করব, প্রাইমারি টুল হিসাবে ক্লডকে ব্যবহার করছি, তো এখানে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি কেমন কস্টিং হয় সেটা একটু আপনাদের জানা উচিত। সো আপনি যদি মান্থলি $20 প্রো প্ল্যান ইউজ করেন, সেটার জন্য ওরা কেমন কস্টিং নেয়, আবার যদি এপিআই ফরম্যাটে যান তাহলেও কেমন কস্টিং যায় সেটার একটা ক্যালকুলেশন এখান থেকে দেখে নেবেন। তো এখানে মেইনলি দুইটা জিনিস, আমরা যেহেতু টোকেন নিয়ে কথা বলছিলাম লাস্ট ডেতে, টোকেন সম্পর্কে আশা করি একটা আইডিয়া আপনারা পাইছেন। সো টোকেনের ব্যাপারটা যদি আসি, ক্লডের কথা বলছিলাম, আমরা বলছিলাম টোকেন নিয়ে কথা বললাম প্রথমে। সো টোকেনের কনসেপ্টটা আমি এর আগেই বলছি, এখানে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন টোকেন কি। সো টোকেন ধরেন একটা লেগো যদি বাড়ি বানাই, এই লেগো বাড়ি বানানোর জন্য অনেক পিস প্রয়োজন হয়। এই এক একটা পিস হচ্ছে একটা টোকেন। মানে কনসেপচুয়ালি যদি বোঝার চেষ্টা করি, যেমন বাংলাদেশ এই টার্মটাকে যদি ভাঙি, বাংলাদেশ তিনটা টোকেন এর মধ্যে রয়ে গেছে। সো আমি যদি মানে একটা টোকেন ইংলিশে 4টা ক্যারেক্টার হয়ে থাকে, ওকে। তো এই ক্ষেত্রে আমি যদি 750 ওয়ার্ডের একটা প্রম্পট, একটু মিউট করে দিন যার ইয়া রয়েছে, এখানে যদি 750 ওয়ার্ডের একটা প্রম্পট লিখি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 1000 টোকেন কেটে নিবে। এখন আপনি বলতে পারেন যে দাদা আমি তো মান্থলি প্রিমিয়াম ব্যবহার করছি $20 প্যাকেজে, তাহলে কিভাবে টোকেনটা কাটবে? ওরা তখন এটার ক্যালকুলেশনটা করে ইউজেস এর উপরে। যেমন প্রতি শনিবারে বেসিক্যালি এটা উইকলি আপডেট হয়, এটা 100% ইউজের একটা ব্যাপার থাকে, এটা উইকলি একটা ব্যাপার থাকে। আর একটা হচ্ছে 4 ঘন্টা অথবা 3 ঘন্টার সেশনের একটা ব্যাপার থাকে। সো আপনি যতই টোকেন ইউজ করবেন তত তাড়াতাড়ি সেশন শেষ হয়ে যাবে। সো ধরেন আপনি একটা ওয়েবসাইট অথবা স্যাস বানাচ্ছেন, তো সেটাতে যদি আপনি অনেক বেশি প্রম্পটিং করেন, অনেক বেশি ভুল করেন, তখন আপনার অনেক তাড়াতাড়ি সেশন শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে কাজ করতেছেন 2 ঘন্টার মধ্যে শেষ, 2 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে, এটা একটা প্রবলেম। ওকে, তখন আপনাকে আবার 4-5 ঘন্টা ওয়েট করতে হবে নতুন সেশন আসানোর জন্য। তো এটা অনেকটা কাজ করা যায়, টেনশন নাই, আমি সমস্ত কিছু দেখাবো। সো এটা হচ্ছে যদি প্রো প্ল্যান ব্যবহার করেন তখন এইভাবে জিনিসটা হয়। বাট যদি আপনি এপিআই ব্যবহার করেন তখন আপনার এপিআই কস্টিংটা ডিফারেন্ট। সো আপনি যা খরচ করবেন, এখানে এপিআই কস্টিংটা দেখেন, আপনি ইনপুট হিসাবে যদি $10 ইয়া হয়, ধরেন আপনি টোকেন 1000, যদি টোকেন 750 ওয়ার্ডের যদি টোকেন ব্যবহার করেন, যেমন এখানে যেটা বলছে 750 ওয়ার্ড মানে 1000 টোকেন ব্যবহার হবে, তাহলে এখানে আমার 1 মিলিয়ন টোকেনের জন্য খরচ হয় $10, কিন্তু আমার যে আউটপুটটা আসবে সেটা $50, মানে 5 গুণ বেশি খরচ হয়। সো আমি ওকে যদি বলি যে হোয়াট ইজ এআই, এটার জন্য আমার ধরেন 3 টোকেন ইউজ হচ্ছে অথবা 4 টোকেন ইউজ হচ্ছে, বাট এখান থেকে আমার ডেফিনেটলি একটা আউটপুট আসবে এবং সেই আউটপুটটার 5 গুণ বেশি টোকেন কস্টিং হবে। সেই কনসেপ্টটা আমি গতকাল বুঝেছি, আশা করি আজকে বুঝতে পারছেন এবং কালকে বুঝতে পারছেন, এবং আজকে জাস্ট একটু রিভিউ করছি কারণ আমি এটা নিয়ে কথা বলছিলাম। আরেকটা হচ্ছে কনটেক্সট উইন্ডো, যেটা গতকাল আলোচনা করছিলাম। কনটেক্সট উইন্ডো মানে হচ্ছে প্রত্যেকটা মডেলের, যেমন আমরা এখানে বিভিন্ন টাইপের মডেল ব্যবহার করব,
সো ধরেন আমি হাইকু ব্যবহার করব, সনেট ব্যবহার করব, অপাস ব্যবহার করব। তো যখন এই মডেলগুলো ব্যবহার করব, এই মডেলের একটা বাই ডিফল্ট টোকেন থাকে। এই এই যে বাই ডিফল্ট টোকেন, এই বাই ডিফল্ট টোকেন কনসেপ্টটাকে বলা হচ্ছে কনটেক্সট উইন্ডো। মানে সে মনে রাখতে পারবে অথবা মেমোরিতে রাখতে পারবে সেই কনসেপ্টটা। সো বাই ডিফল্ট মানে ক্লডের ক্ষেত্রে 2 লক্ষ কনটেক্সট উইন্ডো মানে টোকেন কনটেক্সট উইন্ডোতে থাকে। এটা হচ্ছে কনসেপ্ট। এখানে দেখেন আপনি কনটেক্সট উইন্ডোর ব্যাপারটা একটু বলি। পরীক্ষায় বসেছেন, সামনে একটি ছোট কাগজের নোট রাখতে পারলেন অথবা রাখতে পেরেছেন, সেই কাগজে শুধু সেটাই দেখতে পারবেন যেটা একটা লেখা আছে, যদি না থাকে তাহলে পাবেন না। তো এরকম ব্যাপারটা আমি যদি এখানে আমার সম্পর্কে বলি, আমি যদি অন্য কারোর কথা জিজ্ঞেস করি তাহলে এখানে আসতে পারে কিন্তু ভালো রেজাল্ট দিবে না। আবার যদি অনেক বেশি চ্যাট করে ফেলেন, যদি 2 লাখের টোকেন শেষ হয়ে যায়, তখন ও রিলেভেন্ট অ্যান্সার এই চ্যাট থেকে দিবে না। তখন আমি বলি যে নতুন চ্যাট ওপেন করতে, কিন্তু নতুন চ্যাট যদি ওপেন হয় পুরাতন প্রজেক্টের হিস্ট্রি ও পাবে না। এই জন্য এইখান থেকে একটা কম্প্যাক্ট অথবা একটা সামারিজ ভার্সন বানাই নিয়ে এরপর নতুন ভার্সন আমরা ওখানে পেস্ট করে তারপর নতুন উইন্ডো কনটেক্সট উইন্ডো স্টার্ট করি। তো এই কনসেপ্টের অনুযায়ী যেটা বললাম যে প্রাইসিং এর ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবেন। আমরা যে ওয়ার্ড দিচ্ছি সেটার জন্য ক্লড আমাদের কাছ থেকে চার্জ কাটবে, যা ইনপুট মানে ইনপুট দিচ্ছি যার এগেইনস্ট আউটপুট বের হবে তার জন্য 5 গুণ কাটবে টোকেন। ওকে, সো এইবার আমরা যদি ডিটেলস একটু মুভ করি, এখানে আরো কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখবেন। ধরেন আমরা তো শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করি না, রাইট? টেক্সটের পাশাপাশি আর কি কি জিনিস নিয়ে আমরা কাজ করি? টোকেনের ক্ষেত্রে যদি আসি, আমরা কিন্তু ডেফিনেটলি টেক্সট প্লাস আমরা কখনো কখনো ইমেজ বানাবো এখানে, রাইট? যদি ইমেজ বানাই, ইমেজের জন্য আরো বেশি টোকেন কাটবে। সেটা কত আমি বলে দিচ্ছি। ধরেন আমরা যদি একটা পিডিএফ ফাইল দেই, সেই পিডিএফ ফাইল রিড করার জন্য ও আরো বেশি টোকেন কাটবে। যদি আমরা এইচটিএমএল পেজ বানাই, অনেক বেশি টোকেন কাটবে, কারণ এই এইচটিএমএল পেজের মধ্যে অনেক ধরনের এলিমেন্টস তাকে তৈরি করতে হয়। ধরেন এখানে এইচটিএমএল রয়েছে, এখানে সিএসএস রয়েছে, এখানে জাভাস্ক্রিপ্ট রয়েছে, মাল্টিপল হেডার থাকবে, কন্টেন্ট থাকবে, সমস্ত কিছু। এই জন্য প্রচুর পরিমাণ টোকেন আপনার বের হয়ে যাবে। ওকে, সো এটার একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনের একটা পিডিএফ ভার্সন আমি আপনাদেরকে দিয়ে দিবনি। পিডিএফটা আমাকে দেখতে হবে কোথায় আছে। সো আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাকে দিলাম যে আমরা যদি টেক্সট দিই তাহলে এটার টোকেন রেশিওটা ওরকম ভাবে কাটবে, যেটা বললাম যে এটা যদি রেশিওটা দেখালাম যে এই যে এইটা যদি টেক্সট দিই তাহলে এরকম। আবার বাংলা ওয়ার্ডের জন্য আরো বেশি কাটবে, কারণ বাংলা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডের থেকে বেশি টোকেন নষ্ট করে। সো ডেফিনেটলি আমরা সবসময় ইংলিশেই করার চেষ্টা করব, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, ইমেজের ক্ষেত্রে আমার একটা বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি যদি একটা ইমেজ যদি এখানে আপলোড করেন, অনেক সময় এরকম হবে যে আপনি একটা ইমেজ দিচ্ছেন, সেই ইমেজটাকে ওকে অ্যানালাইসিস করতে বললেন। তাহলে সেই ইমেজ অ্যানালাইসিসের জন্য ও যদি এটা 180 পিক্সেলের হয় তাহলে 1700 মতো টোকেন কেটে নিবে। জাস্ট একটা ইমেজ এই চ্যাট বক্সে এই যে এখানে আপলোড করলেন, এই আপলোড করলে তারপরে বললেন যে ওকে অ্যানালাইসিস করতে, তখন 1700 টোকেন কেটে নিবে। সো আমরা শুরু করার আগে কিন্তু ক্যালকুলেশনটা বুঝে নিচ্ছি, কারণ আলটিমেটলি আপনি একটা প্রজেক্ট করতে যে প্রবলেম ফেস করবেন যে আপনাকে বুঝে থাকতে হচ্ছে। আচ্ছা, সো এবার একটু ডিটেলস যাই, তারপর প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাবো। প্রথমে আসি অ্যাকচুয়ালি ক্লড কি। ক্লড অলরেডি জানেন, এটা অ্যানথ্রোপির একটা প্রোডাক্ট। অ্যানথ্রোপিক হচ্ছে মেইন কোম্পানি, মাদার কোম্পানি। সো তাদের প্রোডাক্ট হচ্ছে ক্লড, এবং এই ক্লড দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি। শুধু ওরা মানে আগে ইমেজ তৈরি করতে পারতো না, কিন্তু এখন ইমেজ তৈরি করতে পারতেছে। আমরা বিভিন্ন কোম্পানির এমসিপি গুলো কানেক্ট করে, যেমন ধরেন ক্যানভার কানেক্ট করে দিতে পারি। যেমন এখানে আমি দেখাচ্ছি একটু পরেই এগুলো কি জিনিস। যেমন এই যে কানেক্টর ক্যানভা আছে, আমরা এখান থেকে এখন ইমেজ ডেভেলপ করতে পারি। আগে এখানে ইমেজ করা যেত না, এখন এখানে ভিডিও করা যাচ্ছে, ভিডিও এডিটিং পর্যন্ত করা যাচ্ছে। এবং সেটার জন্য ধরেন রিমোশন, আমার এখানে রিমোশন অ্যাড করা নাই। আচ্ছা, রিমোশন আছে, যে রিমোশন এডিটর, রিমোশন স্কিল দিয়ে অথবা প্লাগইন দিয়ে আমরা সেই কাজটাও করতে পারি। মানে সমস্ত কিছু অ্যাকচুয়ালি এখন করা পসিবল হচ্ছে, আর কোড তো করা যাচ্ছে। কেন শিখবেন? ডেফিনেটলি সমস্ত মানে কাজেই লাগছে। যারা শিক্ষার্থী তারা পড়াশোনার জন্য লাগাতে পারেন কাজে, যারা জব করেন প্রেজেন্টেশন থেকে সমস্ত কিছু, ইমেল অটোমেশন সবকিছু এখান থেকে পসিবল। যারা ব্যবসায়ী তারা মার্কেটিং, কাস্টমার সার্ভিস এখান থেকে অটোমেট করতে পারেন, কিভাবে আমি দেখাবো। কন্টেন্ট ক্রিয়েশন, ডেভেলপার সবকিছু এখান থেকে করা যেতে পারে। এখন মডেল বাছাই, এইটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আমি একটা ইমেজ
আজকে ফেসবুকে শেয়ার করছি, আপনাদের শেয়ার করে জীবনে খুব ফানি একটা মিম তৈরি করছি আমি। মিমটা হচ্ছে ধরেন আপনি বাজারে যাবেন, ডেফিনেটলি বিমান নিয়ে যাবেন না, আপনি রিক্সা নিয়ে যাবেন। সো রিক্সা নিলে কি সুবিধা, আপনার কস্টিংটা কম হবে। তো হাইকু হচ্ছে রিক্সা, কনসেপ্ট একটু মাথায় রাখবেন। হাইকু মানে হচ্ছে রিক্সা। কারণ আমি যখন হাইকু ব্যবহার করছি, এই যে হাইকু ব্যবহার করছি, আমার খুবই কম টোকেন এখানে খরচ হবে, খুবই অল্প টোকেন খরচ হবে। আবার বলছি, যখন হাইকু ব্যবহার করছেন, তার মানে হাইকু ইকুয়াল টু রিক্সা, এটা মাথায় রাখবেন। এবার ধরেন আমি ঢাকায় যাচ্ছি, তাহলে আমি সিএনজি নিয়ে যাব, তাহলে এইটা একটু বেশি দূরত্ব, কস্টিং বেশি, এই জন্য সনেট ব্যবহার করছি। ওকে, এই জন্য বলে দিচ্ছি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় আমি পাস করবো। ধরেন আমি মিরপুর থেকে আমি ধানমন্ডি যাব, তাহলে একটু দূরত্ব বেশি, এই জন্য আমি সনেট ব্যবহার করব, এটার কস্টিংটা একটু বেশি তুলনামূলকভাবে। আপনি যদি এপিআই কস্টিংটাও দেখেন, এখানে এপিআই কস্টিংটা আপনি দেখেন, এখানে আমি যদি অপাস ব্যবহার করি 1 মিলিয়ন টোকেনের জন্য $5, বাট আমি যদি হাইকু ব্যবহার করি 1 মিলিয়ন টোকেনের জন্য $1। সো আমরা যখন ওয়েব স্ক্র্যাপিং করব, আমরা হাইকু ব্যবহার করব। হাইকু ব্যবহার করলে দেখবেন যে আপনার কস্টিং অলমোস্ট 5 টাইমস কমায় ফেলছেন। আপনি যদি অপাস ব্যবহার করেন, তো আপনার মানে 5 গুণ বেশি টাকা খরচ হয়ে যাবে। আমি দেখাবো এটা যখন আমরা ইয়েতে যাব, কিভাবে এই মডেল ব্যবহার করতে হয়। সো তখন তো এপিআই ব্যবহার করবো, তখন এই টুল আর ব্যবহার করবো না। আচ্ছা, তো আশা করি বুঝতে পারলেন তাহলে ইয়েটা কি, হাইকু কি, সনেট কি। এরপর আসি অপাস। অপাস হচ্ছে বিমান। আপনি ধরেন চট্টগ্রাম যাবেন ঢাকা থেকে, দূরত্ব বেশি, কস্টিং বেশি। সো ডেফিনেটলি আপনি দূরত্ব বেশি হলে আপনি একটু বেশি টাকা খরচ করে খুব তাড়াতাড়ি যেতে চাইবেন, সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, এই জন্য তখন আমরা কি করব, অপাস ব্যবহার করবো। এখানে দেখেন অপাসের কস্টিংটা কিন্তু বেশি। সো 5 মিলিয়নের জন্য 1 মিলিয়নের জন্য টোকেনের জন্য $5 কস্টিং, এবং আমার আউটপুট $25। এখানে আউটপুট $5, তার মানে 5 টাইমস অ্যাকচুয়ালি কস্টিংটা হয়ে থাকে। সো এটা কাজের উপর ডিপেন্ড করবে, আপনি কখন কি ধরনের কাজ করবেন তার উপরে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের বেসিক ফিচার গুলো তৈরি করছেন, তাহলে আমরা ইজিলি হাইকু দিয়ে প্রসেসটা করে ফেলতে পারি। ওকে, বাট আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি একটা কমপ্লেক্স ওয়ার্কফ্লো ডেভেলপ করব, অথবা একটা কমপ্লেক্স সফটওয়্যারের ফিচার ডেভেলপ করব, এই কমপ্লেক্স ফিচারটা হাইকু অ্যাকচুয়ালি পারছে না, এবং আপনি নিজেও দেখতে পারবেন যে আপনি যা চাচ্ছেন সেভাবে হাইকু পারছে না, তখন আপনি অপাস দিয়ে ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা নর্মালি সনেটটা সবসময় ব্যবহার করে থাকি, ধরেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সবসময় অ্যাকচুয়ালি সনেট ব্যবহার করি, এবং এগুলোর বিভিন্ন ভার্সন আছে। সো এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 4.6 লেটেস্ট ভার্সন। এটা প্রতি 2-3 মাস পর পরই নতুন নতুন আপডেট হচ্ছে, বাট ওদের মেইনলি 3টা মডেল এখানে ব্যবহার হয়ে থাকে। তো এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, আশা করি সবাই এই কনসেপ্টটা বুঝতে পারছেন। ওকে, এই 3টা মডেলের কথা একটু মাথায় রাখবেন। তো এখানে বলে দিচ্ছি যে ধরেন হাইকু, যেটা সবচেয়ে কম খরচ ক্রেডিটে, মানে টোকেন ক্রেডিট যেটা, এরপর সনেট মাঝারি টাইপের, অপাস সবচেয়ে বেশি কস্টিং, এবং যেহেতু এটার অপাসের কস্টিংটা বেশি, তার মানে এখানে সেরা রেজাল্ট দিবে। সো আমরা যখন খুবই কমপ্লেক্স ওয়ার্ক করব, তখন আমরা অপাস ব্যবহার করবো, আদারওয়াইজ অপাস নিয়ে আমরা কাজই করবো না খুব বেশি। ওকে, আচ্ছা, দৈনন্দিন ব্যবহারের জন্য বেশিরভাগ কাজে আমরা সনেট ব্যবহার করবো, সনেটটাই সবসময় আমরা ব্যবহার করবো। আচ্ছা, এক্সটেন্ডেড থিঙ্কিং এর কনসেপ্টটা হচ্ছে, যদি আপনার কখনো মনে হয় যে একটা রেজাল্ট আমি সহজে পাচ্ছি না, তখন আমরা এই যে এই যে ইফোর্ট থেকে আমরা থিঙ্কিংটা সিলেক্ট করতে পারি। যখন আমরা কমপ্লেক্স দিচ্ছি, তখন কিন্তু আপনার টোকেনটা আবার বেশি কস্টিং হবে। সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি বললাম যে ওকে, টুডেস, আচ্ছা এইভাবে বলি যে দ্য লেটেস্ট এআই নিউজ। আমি যখন নর্মালি দিচ্ছি, সে কিছু বেসিক নিউজ অথবা ইয়াগুলো আমার সামনে নিয়ে আসবে। তো এটার জন্য আমার কিন্তু এক্সটেন্ডেড দেওয়ার কোনো মানে হয় না। আমি যদি এক্সটেন্ডেড দিই, তাহলে আমার এখানে কস্টিংটা বেশি হবে। আর এখানে টোকেন কস্টিং এর হিসাবটা কিভাবে হয়, যে আমার ইউজেসটা, অর্থাৎ যেটা দেখালাম, ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ 4-5 ঘন্টা পর আবার সেটা কিন্তু রিফিল হয়, আবার উইকলি একটা কোটা রয়েছে। সো আমার এই জন্য এটাই মোর দেন এনাফ, আমি এই জাস্ট রিসেন্ট নিউজ গুলো পাবো, তো এইটাই এনাফ। আমাকে আলাদাভাবে এই এক্সটেন্ডেড এখানে মানে থিঙ্কিং মডেল সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। বাট হ্যাঁ, আপনি থিঙ্কিং মডেল কখন সিলেক্ট করবেন, যখন আপনি কোনো কিছু মানে কমপ্লেক্স কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছেন। ওকে, সো কমপ্লেক্স জিনিস আপনি ধরেন একটা আইডিয়া পেতে চাচ্ছেন, তাহলে ওর একটু থিঙ্কিং প্রয়োজন। কিরকম, আমি বললাম যে আই ওয়ান্ট টু স্টার্ট এ SaaS বিজনেস। হয়ে যাচ্ছে, মানে একটু বড় করে দিই স্ক্রিনটা। And to start a SaaS business. So
হোয়াট ইউ সাজেস্ট। সো আমি যখন এটা দিলাম এবং এই সাথে যেহেতু ওকে চিন্তা করার জন্য বলছি, ও আমাকে আরো কিছু দেওয়ার চেষ্টা করবে, এই জন্য থিঙ্কিং মডেলটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এটার রেজাল্টটা একটু ডিফারেন্ট হবে, ও অ্যানালাইসিস করবে একটু অ্যাডভান্স লেভেল থেকে, একটু ডিপ থিঙ্কিং করবে। ওকে, সো এটাই হচ্ছে এক্সটেন্ডেড থিঙ্কিং এর কনসেপ্ট। আমি গাইডটা দিয়ে দিব, যেমন এখানে একটা অ্যানালজি দেওয়া হয়েছে যে আমরা যদি পরীক্ষা থাকে তাহলে এমসিকিউ তো খুব সরাসরি দিতে পারি, কিন্তু যদি একটা রচনা লিখতে বলে তাহলে আমাকে অনেক কিছু ব্যবহার করতে হয়, রাইট? পয়েন্ট লিখতে হয়, সাজাতে হয়, গুছিয়ে লিখতে হয়, এই কনসেপ্টটাই। সো এটা হোক। আচ্ছা দেখেন, এখন আমাকে বেশ কিছু এখানে আবার কোশ্চেনও চাইছে যে আমি এক ধরনের কি ধরনের, আমার গোলটা কি। আমি বললাম যে ওকে, প্যাসিভ ইনকাম আমার গোল, এআই অটোমেশন টুল। দেন আমি বললাম যে ওকে, আই ক্যান হেয়ার অথবা নো কোড অথবা লো কোড, হ্যাঁ এই ধরনের আইডিয়া। ও দেখেন ডিপ থিঙ্কিং করছে এবং আমার সামনে কিন্তু এবার আইডিয়া গুলো নিয়ে আসতেছে, কারেক্ট? সো এটা হচ্ছে থিঙ্কিং এর খেলা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মেমোরি। মেমোরি নিয়ে অলরেডি আমরা ডিসকাস করছি, যেটা হচ্ছে কন্টেক্সট উইন্ডো, কিন্তু এই মেমোরিটা অ্যাকচুয়ালি সিলেক্ট অথবা সেভ, এটা অ্যাকাউন্টে সেট আপ করে দিতে হয়। কিছু বাই ডিফল্ট থাকে, কিছু থাকে না, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাড করে দিতে হয়। সো সেটিংসে যাওয়ার পর ক্যাপাবিলিটিস, এই দুটো অপশন এনাবল করে দেওয়া। এটা ফ্রি ভার্সনে এনাবল থাকে, বাট আপনি যদি না থাকে তাহলে এনাবল করে দিন। পেইড ভার্সন ব্যবহার করলে তো অবশ্যই চেক দিবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো ও কি করে এখানে মেমোরিতে সেভ রাখে। ওকে, সো আপনি একটা মেমোরি এখানে সেভ করে রাখতে পারেন, যে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনি কি পারপাজে ব্যবহার করছেন এবং আপনি ডিটেলস এখানে দিয়ে রাখছেন। তো এখান থেকে একটা ডিটেলস পাবে, এটা একটা মেমোরি সেকশন। আরেকটা সেকশন হচ্ছে এইটা, যেখানে আপনার কাজের উপর বেস করে ও একটা মেমোরি নিয়ে নিবে। এবং এখানে শুধু মেমোরি নিচ্ছে না, আপনি চাইলে অন্য কোনো জায়গার মেমোরিও এখানে সেভ করতে পারেন। ধরেন আপনি এতদিন ইয়েতে ছিলেন, চ্যাট জিপিটিতে কাজ করতেন। ওকে, তো চ্যাট জিপিটির যত মেমোরি আছে সেই মেমোরি গুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। কিভাবে? এই দেখেন, ও আমাকে একটা প্রম দিচ্ছে, কি বলছে, কপি দিস প্রম ইনটু এ চ্যাট উইথ আদার এআই প্রোভাইডার। তার মানে আমরা এটা কপি করব, চ্যাট জিপিটি যে কোনো একটা চ্যাটে জাস্ট হিট করব, হিট করার পর যে ইয়েটা আমাকে দিয়ে দিবে, অর্থাৎ কপিটা দিবে, সেটা কপিটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। তাহলে কি হবে, ধরেন আমি আগে চ্যাট জিপিটি অথবা পাবলিক যদি ব্যবহার করতাম, সেখান থেকে এখন সুইচ করছি ক্লডে। সো আমার যত মেমোরি ওখানে ছিল সেটা এখানে আমি শিফট করব। এটা হচ্ছে এই মডেলটা, এইটাকে বলা হচ্ছে ইম্পোর্ট মেমোরি টু ক্লড। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এটা আর দেখাচ্ছে না, এটা আপনারা আপনাদের মতো করে দেখে নিন। জাস্ট আমরা মেমোরি এনাবল করছি, আর এখানে মেমোরিটা অটোমেটিক সেভ হচ্ছে, বাট আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আমি আমার মেমোরিটা দেখাচ্ছি না। আর চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্টের এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে মেমোরির খেলা। সো সেটিংস থেকে আমরা পুরো প্রসেসটা করলাম, অলরেডি আমি দেখাই দিলাম এটা, কারেক্ট? সো মেমোরি থাকলে যে সুবিধা, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সে মনে রাখছে। আপনি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন, সেটা আপনি মনে রাখছে। সো অলরেডি ডেটাগুলো আছে। আচ্ছা, ওয়েব সার্চ এবং ডিপ সার্চ, এই দুইটা খুব ইম্পর্টেন্ট ফিচার। কারণ ওয়েব সার্চ, এই দুইটা দেখেন, এখানে আমরা যখন করি এই যে অপশনটা এখানে অ্যাভেলেবল থাকে। সো আমি যদি এখন বলি যে টুডেস গোল্ড প্রাইস, তো এই গোল্ড প্রাইস আমি যদি এটা সিলেক্ট না করে দেই, সে কিন্তু ওল্ডটা টান দিবে, রাইট? ওয়েবসাইট যদি আমি সিলেক্ট না করি, তো ওয়েবসাইট যদি সিলেক্ট করি তাহলে কি করবে, তাহলে আমাকে গোল্ড প্রাইস টুডে এটা দিবে ফ্রম ঢাকা। তাহলে আমাকে ঢাকার গোল্ড প্রাইস সম্পর্কে আমাকে আইডিয়া দিবে। সে কি করবে, এখন অ্যানালাইসিস করতেছে, বিভিন্ন ওয়েব রিসার্চ করে অ্যানালাইসিস করছে। তার মানে ওয়েব রিসার্চের জন্য আমাদের এটা এনাবল করে দিতে হবে। আচ্ছা, এটা যদি হয়, আমি এটা স্টপ করছি, এটা চলে আসবে। আরেকটা রয়েছে হচ্ছে রিসার্চ। রিসার্চটা একটু অ্যাডভান্স লেভেলের। এখন অ্যাডভান্স লেভেলের কনসেপ্টটা কিভাবে হতে পারে, সো আমি ধরেন এখানে একটা প্রম্পট লিখবো। সো এগুলো ফিচার তখনই ব্যবহার করবেন যখন আপনার মানে না হলেই নয়, খুবই ইম্পর্টেন্ট, তখন না, না হলে এই সমস্ত ফিচার কিন্তু অনেক পাওয়ারফুল, এবং এগুলোতে আমরা আমাদের প্রচুর পরিমাণ ইয়া পাস হবে, মানে টোকেন পাস হয়ে যাবে, টোকেন নষ্ট হবে। নষ্ট বলা যাবে না, মানে আপনার যদি লাগেই তখনই ব্যবহার করবেন। সো ধরেন আমি একটা প্রম্পট দিচ্ছি এখানে যে আই ওয়ান্ট টু স্টার্ট এ ই কমার্স বিজনেস ইন বাংলাদেশ, e-commerce business in Bangladesh. Okay, and what is অথবা yeah, what is your
analysis about opportunity, then product selection, then কাস্টমার বিহেভিয়ার্স। হ্যাঁ, আপনি জাস্ট একটা অ্যানালাইসিস করে এখানে আগাচ্ছেন। সো ও তো আপনাকে নর্মালি এটা দিতে পারবে না, এই জন্য আপনি কি করছেন, রিসার্চটা অ্যানাবল করে নিচ্ছেন এবং এখানে দেখেন একটা অপশন অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে হিট করতে পারি। হিট করলে কি হবে, ও তখন এটার জন্য একটু টাইম নিবে, এটা আপনার 3 থেকে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত টাইম নেয়, ডিপেন্ড করছে আপনি কি ধরনের ইনফরমেশন জানার চেষ্টা করছেন। ও এখন কি করবে, এটা ফার্দার অ্যানালাইসিস করবে, আমার কাছে আগে কিছু ডাটা নিবে যে আমি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো। আমি বললাম যে আমি ইলেকট্রনিক্স এবং গ্যাজেট নিয়ে কাজ করব, আমি অ্যাকচুয়ালি B2C প্রোডাক্টের উপর কাজ করব, আমার ওন ওয়েবসাইট সেটার উপরে আমি কাজ করব, আবার অলও দিতে পারি, হ্যাঁ আমি সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি প্রমোট করব। সো ও এখন অ্যানালাইসিস করবে এবং যেটা ডিপ রিসার্চ করবে। আচ্ছা, আমার এখানে বেশ কিছু ফিচার অলরেডি অ্যাড করা আছে, এগুলো কানেক্টর কি জিনিস পরে আমি ডিসকাস করবো। তো এটা হতে থাকুক। তো এই ফিচারটাই হচ্ছে আপনার ওয়েব সার্চ এবং ডিপ রিসার্চের পার্ট। আচ্ছা, একটু নিচের দিকে আসি। এটা জাস্ট ওই যে বাংলাদেশ সোলার এনার্জি ব্যবহার সম্ভাবনা কতটুকু, বিস্তারিত রিসার্চ, একটা এক্সাম্পল জাস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ফাইল আপলোড তো খুব সিম্পল জিনিস, মানে আমরা চাইলে পিডিএফ, ছবি, এক্সেল ফাইল সমস্ত কিছু এখানে দিয়ে অ্যানালাইসিস করতে পারি এবং সেই অ্যানালাইসিসের জন্য আপনার টোকেন কস্টিং থাকে। আপনি যদি নর্মালি ছবি নেন সেটা একটা টোকেন খরচ হবে, যদি ছোট পিডিএফ দেন সেটা কম টোকেন খরচ হবে, যদি অনেক বড় পিডিএফ দেন। আচ্ছা, আমি ছবির ব্যাপারটা একটু জাস্ট আপনাদেরকে বলে দিই যে ছবি যদি ইউজ করি, যদি সেই ছবিটা 1080 পিক্সেল হয় তাহলে 1700 টোকেন কাটবে। এই জন্য সেটাকে রিসাইজ করে ছোট করে নেবেন। ধরেন আপনি সেটাকে 1000 পিক্সেল না করে 800 পিক্সেল করে দিলেন, তখন সেইটা আপনার অলমোস্ট 30 to 40% আপনার টোকেন সেভ হবে। আমি এটা আপনাকে একটু বলে দিলাম। এরকম বেশ কিছু টিপসের একটা পিডিএফ আমি দিয়ে দিব যে আপনি কিভাবে টোকেন সেভ করতে পারবেন, আমি ফাইল অ্যাড করে দিব আপনাদের সাথে, ওগুলো একটু আপনারা জাস্ট চোখ বুলায় নেবেন। ওকে, সো আচ্ছা, এটা এটা হতে থাকে, এটা সময় লাগবে। তো এটা আশা করি বুঝতে পারছি। এটা দেখানোর কিছু নাই, এখানে জাস্ট ওই যে ফাইলটা আপলোড করা, এই দেখেন এখানে ফাইল আপলোডের জায়গা দিচ্ছে, যেখানে আপনি এক্সেল ফাইল আপলোড করে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনি ইমেজ আপলোড করে সেটা ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, যেমন আমি একটা যদি রিসেন্ট দেখাই, যেমন গতকাল আমরা একটা ফ্লো বানাইছি, সেই ফ্লোটার উপর আমি অ্যানালাইসিস করছি যে এটাকে আমাকে রিক্রিয়েট করে দাও। তো আরে ফেলছি মনে হয়। আচ্ছা, এই যে এখানে আছে। সো যেমন এই যে একটা পিকচার আপলোড করছি, আপলোড করার পরে আমি বললাম যে এটা খুবই কনজেস্টেড লাগছে, এটাকে আমি ঠিক করে দাও। ওই যে গতকালকার যেটা আমি দেখালাম আউটলাইনটা, এই আউটলাইনটা ও আমাকে এইভাবে ডেভেলপ করছে, এটার একটা নতুন ভার্সন আবার চ্যাট জিপিটি থেকে তৈরি করছে, তাও এটা সুন্দর হয়নি। কিন্তু এটাই বলছি যে ইমেজ আমরা চাইলে এইভাবে আপলোড করতে পারি। আচ্ছা, এটা ফাইল আপলোড গেল, এটা সিম্পল হিসাব। আপনারা এই যে এখানে এক্সাম্পল দিছি, ধরেন পিডিএফ আপলোড করার পর দেন আপনি কোশ্চেন করতে পারেন, ওই ধরনের অ্যান্সার আপনাকে দিবে। আর্টিফেক্টস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর্টিফেক্টস নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা জাস্ট আমাকে এখন একটা অ্যানালাইজ রেজাল্ট দিবে, অথবা এটা চলতে থাকুক, আমার প্যারালালি আরেকটা চলতেই পারে। আমি একটা নতুন নিউ চ্যাট নিচ্ছি। তো আর্টিফেক্টস এখানে দেখেন আছে, আসি যদি এই যে আর্টিফেক্টস আমি সরাসরি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আমি একটা নিউ আর্টিফেক্টস এখানে নিচ্ছি, অথবা আমি চ্যাটের মাধ্যমে দেখাই, তারপরে ওই ইয়াটা দেখাই, সরি এটা দিয়ে দেখাই। আমি বললাম যে ক্রিয়েট মি কি দিতে পারি, ক্রিয়েট মি অ্যান artifacts about the latest AI news. ওকে, artifacts, হ্যাঁ। ও আমাকে দেখেন একটা ভিজুয়াল ফরম্যাটে দিবে। ওকে,
এই দেখেন, যখন আর্টিফ্যাক্টস ক্রিয়েট করার কথা বলছি, ও আমার এই যে লেটেস্ট এআই নিউজ গুলো অ্যানালাইসিস করছে, সেই লেটেস্ট এআই নিউজ গুলো আমার সামনে নিয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা একটা ভিজুয়াল ফরম্যাটে নিয়ে আসবে, এবং ধরেন ওয়ান কাইন্ড অফ মানে ছোট ছোট কার্ড সিস্টেমে নিয়ে আসবে, যেখানে আমি ক্লিক দিলে আরো ফার্দার অথবা ডিটেল কন্টেন্ট তৈরি হবে আমার জন্য। এই দেখেন খুব সুন্দরভাবে। সো আগে একটা তৈরি করছিলাম লেটেস্ট এআই নিউজ, আগেরটা ছিল দেখতে এরকম, এই যে রাইট, আগে তো দেখতে এরকম ছিল। তো আমি ওকে বললাম যে দ্য লেটেস্ট এআই নিউজ, এটা দেখতে এরকম। আর এখন এটা বললাম যে লেটেস্ট এআই নিউজের উপর একটা আর্টিফ্যাক্ট তৈরি করো, এখন দেখেন। সো আমাকে এখানে একটা বললো যে চ্যাট জিপিটি এইটা উইকলি 900 মিলিয়ন হয়ে গেল, মেটার এই একটা আপডেট আসছে, এটা একটা আপডেট, এটা একটা আপডেট, এবং এই অনুযায়ী দেখেন আমার কাছে ডাটা আছে। ওকে, এবার দেখেন এই যে আর্টিফ্যাক্টস মানে ভিজুয়ালি জিনিসটা আরো সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আর্টিফ্যাক্টস। ওকে, সো এটা এটা চাইলে আমি ইন্ডিভিজুয়াল চ্যাটের মাধ্যমে করতে পারি, কিন্তু কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই যে কিওয়ার্ড হচ্ছে আর্টিফ্যাক্টস, অথবা আমরা যদি সাইড বারে আসি, এখানেও দেখেন আর্টিফ্যাক্টস নামে একটা অপশন রয়েছে, আমরা সেখান থেকেও কিন্তু আর্টিফ্যাক্টস ক্রিয়েট করতে পারি। সো আর্টিফ্যাক্টসে যদি যাই, এখানে দেখেন আমাদের আর্টিফ্যাক্টস ক্রিয়েট করার অপশন দিচ্ছে। এই যে আমি অ্যাকচুয়ালি কিসের উপর আর্টিফ্যাক্টস করব, আমি কি অ্যাপ অথবা ওয়েবসাইট বানাবো, নাকি ডকুমেন্টেশন করব, হ্যাঁ মাল্টিপল সেগমেন্টেশন দিচ্ছে, অথবা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, মানে মাল্টিপল অপশন আমাকে দিচ্ছে, কারেক্ট। সো আশা করি আর্টিফ্যাক্টস এর কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন, মানে ভিজুয়ালি। এখন এটাতে ক্লিক করলে এটার আবার ডিটেল রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। ওকে, যদিও এখানে লিঙ্কিং করে দেয়নি, লিঙ্কিং এর জন্য আলাদাভাবে আমরা কাজ করব, বাট দেখতে সুন্দর এটা নর্মালি দেখতে, বাট এটা দেখতে অনেক সুন্দর হচ্ছে। এটাই, এই কনসেপ্টটাকে আর্টিফ্যাক্টস বলছে। আচ্ছা, আর্টিফ্যাক্টস আমরা এনাবল করে দিতে পারি। বাই ডিফল্ট এটা একটা শুধু এনাবলস থাকে, কিন্তু এআই পাওয়ার্ড আর্টিফ্যাক্টসটা এনাবল করে দিতে হবে ক্যাপাবিলিটি থেকে। সো আমরা যদি ব্যাকএন্ডের সেটিংসে যাই, এখান থেকে ক্যাপাবিলিটিস নিচের দিকে যদি আসি, এই যে এটা বাই ডিফল্ট অন করা থাকে, বাট আপনি এই যে এআই পাওয়ার্ড আর্টিফ্যাক্টস এটা অবশ্যই এনাবল করে দিবেন। ওকে, এটা অবশ্যই এনাবল করে দিবেন। আচ্ছা, ইন্টারেক্টিভ কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। আপনি ধরেন কোন একটা প্রজেক্ট বানাচ্ছেন, এখন সেই প্রজেক্টের উপরে ইন্টারেক্টিভ কোশ্চেন আগে চাচ্ছেন যে ও আপনাকে জিজ্ঞাসা করুক। ওকে, সো আমি কিভাবে জিনিসটা, আমি একটা কোশ্চেন, একটা প্রম্পট দিচ্ছি এখানে, যে ধরেন ফাইন্ড মি এআই লেটেস্ট নিউজ, আমি এরকম একটা প্রম্পট দিলাম, এবং সেই সাথে আমি একটা ইয়া ইউজ করব, একটা কিওয়ার্ড ব্যবহার করব, এবং সেই কিওয়ার্ডটা এরকম ভাবে যে আস্ক ইউজার কোশ্চেন, এটাকে আলাদাভাবে করতে পারি অথবা একসাথে করতে পারি। ওকে, আমি যখন এই টার্মটা ব্যবহার করছি ইউজ অথবা আস্ক ইউজার কোশ্চেন, এই টার্মটা, এই কিওয়ার্ডটাকে ব্যবহার করছি, সো এইটা দেওয়ার আগে ও আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেন করবে। সো দেখেন আমি যখন এখানে হিট করলাম, এবার দেখেন আমার সামনে কোশ্চেন চলে আসছে, দেখেন কোশ্চেন চলে আসছে। সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ কোশ্চেন। কারণ আমি সমস্ত কিছুর উপর হয়তো এআই লেটেস্ট নিউজ জানতে চাই না, আমি একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপর জানতে চাই, আমি শুধুমাত্র ধরেন এআই এজেন্ট সম্পর্কে জানতে চাই, অথবা এআই মডেল সম্পর্কে জানতে চাই, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে আর একটা দিল যে ওকে কোন রিজনের উপর আমি অ্যাকচুয়ালি পেতে চাই, অথবা কোন টুলের উপরে জিনিসটা পেতে চাই। সো যেহেতু চায়না মার্কেট থেকে সবচেয়ে বেশি টুল আসতেছে, আমি চায়না মার্কেট থেকে জানতে চাই, কারণ আমি ফ্রি জিনিস ব্যবহার করতে চাই। সো আমি ধরেন এইখান থেকে সিলেক্ট করলাম, এবং কি ধরনের নিউজ আপনি পেতে চান, আপনি কি ডিপ ডাইভ নাকি আরো ডিটেলস, তাহলে এখানে সেই ডিটেলসটা অ্যাকচুয়ালি এখানে লিখতে পারি। সো আমি ভিজুয়াল নিউজ ফিড পেতে চাই। এবার দেখেন আমাদের সামনে মানে কোশ্চেন তো করলোই, ভিজুয়াল আর্টিফ্যাক্টস নিউজ ফরম্যাটে জিনিসটা চলে আসবে। ওকে, এটা আরেকটা ফিচার এবং খুবই দারুণ ফিচার। এই ছোট ছোট জিনিসগুলোই অ্যাকচুয়ালি আপনার মনে রাখতে হবে, এবং এই গাইডটা আপনার হেল্প করবে। আপনি ভুলে যাবেন নর্মালি, মনে থাকার কথা না, বাট এটা যখন আপনি দিবেন ডেফিনেটলি আপনার, এবং এট দ্য সেম টাইম ইন্টারেক্টিভ চার্টস। সো আপনি ধরেন একটা এক্সেল ফাইল আপলোড করলেন, এবং সেই এক্সেল ফাইলের মাধ্যমে আপনি বললেন যে মেক ইন্টারেক্টিভ চার্টস। এখন এই মুহূর্তে আমার আমি অন্যভাবে জিনিসটা দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। ধরেন ইয়ে দিয়ে দেখাতে পারি, কোয়ার্ক দিয়ে, প্লট কোয়ার্ক, সেটা দিয়ে দেখাচ্ছি, ওয়েট করেন। তো দুইটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং কি ধরনের
এক্সাম্পল এখানে দিয়ে দিলাম যে আমার জন্য এআই নিউজ খুঁজে দাও আস্ক ইউজার কোশ্চেন ব্যবহার করে। আচ্ছা, আসি হচ্ছে প্রজেক্টে। খুবই দারুণ একটা ফিচার, খুবই দারুণ একটা ব্যাপার। প্রজেক্ট অ্যাকচুয়ালি কি কাজে লাগে? প্রজেক্ট আমরা যদি আসি, এখানে দেখেন প্রজেক্ট অপশন রয়েছে। এই যে প্রজেক্ট, আমার যদি কোনো কিছু কমপ্লিট হয়ে যায় আমি সেটা প্রজেক্টে ঢুকাই দিতে পারি। এখান থেকে এই যে প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিতে পারি। সো আবার আমি ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট তৈরি করতে পারি। সো আমি যেমন ধরেন এখানে একটা প্রজেক্ট তৈরি করছি বঙ্গীয় সোশ্যাল মিডিয়া পোস্ট, আবার ধরেন লিঙ্কডইন পোস্ট জেনারেটর। সো ধরেন লিঙ্কডইন পোস্ট জেনারেটর, এটার জন্য আমি একটা পোস্ট তৈরি করবো। ওকে, সো এটার তৈরি করার জন্য আমি ওকে একটা ফাইল দিয়ে দিছি যে এইটা হচ্ছে আমার গাইডলাইন। এট দ্য সেম টাইম ওকে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে এইভাবে তুমি কাজগুলো করবে এবং আমি কে তার উপর বেস করে করবে। সো এখানে একটা সেই ধরনের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে আমি একটা ধরেন পোস্ট বানাবো। তো কি ধরনের পোস্ট হবে সেটার ফরম্যাট বলে দিছি, এই যে এখানে সেই ফরম্যাটটা আছে। তো আমি এখানে একটা পোস্ট লিখে দিচ্ছি। আমি বললাম যে টপ স্কিলস ইন দিস উইক। হ্যাঁ, দিস উইক এটা একটা জাস্ট পাঁচ লাইন। অথবা আমি একটু ইয়া করে দিচ্ছি, ধরেন ফর লোকাল বিজনেস ওনার। হ্যাঁ, এরকম ভাবে দিলাম। এখন আমার একটা লিঙ্কডইন পোস্ট তৈরি হবে এবং পরবর্তীতে সেটার উপরে আমি একটা ইমেজ তৈরি করব ইনফোগ্রাফিক্স টাইপের। এটা ইমেজ কিভাবে তৈরি করে, কিভাবে এগুলো করে, এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট সেকশনে আসবো তখন এগুলো দেখাবো। ম্যানুয়ালি করা যাবে, আবার এই পুরো জিনিসটা ইয়েতেও করা যাবে। সো দেখেন আমার এখানে পোস্ট তৈরি হচ্ছে, টপ এআই স্কিল লোকাল বিজনেস ওনার শুড নো এক্সিস্ট। সো এইটা একটা ফরম্যাট। এবং এখানে বলে দিচ্ছে যে ধরেন আমরা এআই রিসেপশনিস্ট এটার উপরে একটা স্কিল ডেভেলপ করতে পারি। হিয়ার ইজ দ্য লিস্ট, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমাকে একটা পোস্ট ডেভেলপ করে দিচ্ছে এবং এই যে পোস্ট অলমোস্ট রেডি। এখন এই পোস্টটা আমরা শেয়ার করতে পারি। ওকে, এখনো আমাকে বলছে হুক টাইপ তৈরি করতে পারি, আমরা হুক টাইপও এখানে তৈরি করতে পারি। সো এটা কি ধরেন আপনি এইখানে ইন্ডিভিজুয়ালি চ্যাট দিয়ে দিয়ে পোস্ট তৈরি করার থেকে একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছেন আগে থেকে, কনসেপ্টটা এরকম। ওকে, সো আমি ধরেন একটা প্রজেক্ট তৈরি করেই দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ এটা প্রি ডিফাইন অথবা আগেই করা হয়েছে সে ধরনের। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বললাম যে আচ্ছা নিউজ লেটারের উপর আমরা করব। তাহলে আমি এখানে ধরেন একটা নতুন চ্যাট নিয়ে নিচ্ছি, কারণ আমার কয়েকটা জিনিস লাগবে। কি লাগবে? একটা হচ্ছে এইটা এইটা। তো আমি এই দুইটা জিনিস এখানে দিয়ে দিলাম এবং ছোট একটা প্রম্পট দিয়ে দিচ্ছি যে আই নিড টু ক্রিয়েট এ প্রজেক্ট অ্যাবাউট ফেসবুক পোস্টিং অথবা অ্যাবাউট না দিয়ে ইন ফর এআই টুলস। হ্যাঁ, এই টাইপের একটা ইয়ে দিলাম, উপরে একটা আইডিয়া দিলাম। এই অনুযায়ী দেখি আমাকে কি ধরনের ডাটা দেয়। সো ফেসবুক পোস্টিং আমি ধরেন এই টার্মটাকে এখানে ব্যবহার করতে পারি, এটা প্রজেক্টের নাম হিসাবে যাবে এবং আমি স্টাডি, হ্যাঁ, মাল্টিপল জিনিস এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি, পাইপলাইন, হ্যাঁ, মাল্টিপল জিনিস। আমার এখানে গাইডলাইন অনুযায়ী আমাকে কিছু ডাটা দিবে। আচ্ছা, এটা তৈরি হোক, আপাতত আমি জাস্ট এখান থেকে একটা পাঁচ লাইন নিয়ে নিচ্ছি এবং এখানে হিট করলাম। করার পর এইবার দেখেন আমাদের প্রজেক্টের এখানে অপশন চলে আসছে, সেটা কি? ইনস্ট্রাকশন এবং ফাইল। আপনি যদি ধরেন একটা কোম্পানির ডিটেলস আপনার লাগবে, তাহলে কোম্পানির ফাইল এখানে তৈরি রাখতে পারেন। ধরেন আমি বঙ্গীয় ডিটেলস এখানে রাখতে পারি, বঙ্গীয় অ্যাবাউট, কন্টাক্ট, বিভিন্ন কোর্সের লিস্ট,
এই ফাইলগুলো এখানে রাখতে পারি। রাখার পর এখানে পোস্ট আইডিয়া চাইলে অলরেডি তার মেমোরিতে এগুলো আছে, তখন রিলেভেন্ট পোস্ট ডেভেলপ করতে পারবেন। ওকে, ইনস্ট্রাকশনে ধরেন আমি কি ধরনের ফিডব্যাক চাই সেই জিনিসগুলো এখানে আমাদের সামনে আসবে। আচ্ছা, আমার কাছে আরো অনেক বেশি ডাটা চাচ্ছে। আমি জাস্ট এখান থেকে একটা নিয়ে নিলাম এবং ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিলাম। ওকে, সো নর্মালি অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি যে ক্রিয়েট মি ইনস্ট্রাকশন বেসড অন ইট, আর এই কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আমরা আমাদের এই ডিটেলসে রাখতে পারি। অ্যাকচুয়ালি আমরা কি করব সেই ডিটেলস আমরা এখানে রাখলাম, আর এখানে ইনস্ট্রাকশন আমরা বানিয়ে নিচ্ছি। আর ইন্ডিভিজুয়াল ফাইল যদি বানাতে চাই তাহলে ও আরো বেটার ডাটা পাবে। এবং শুধু ফাইল না, এখানে দেখেন মাল্টিপল অপশন রয়েছে। আমরা ফাইল আপলোড করতে পারবো, এখানে কনটেক্সট অ্যাড করতে পারবো। টেক্সট মানে হচ্ছে কনটেক্সট অ্যাড করা। সো আপনি কনটেক্সট অ্যাড করা মানে এই প্রজেক্টটাকে আরো বেশি দেওয়া, একে প্রিপেয়ার করা। ওকে, সো ও আমাকে তৈরি করে দিচ্ছে, ইনস্ট্রাকশন তৈরি করে দিচ্ছে। সো আমরা ইনস্ট্রাকশনটা এখানে অ্যাড করবো, এরপরে এখানে পোস্ট তৈরি করবো। সো নেক্সট টাইম কি হয়, ধরেন আমরা মাল্টিপল টাইম ধরেন পোস্ট তৈরি করার জন্য আমাকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যাট তৈরি করতে হবে। আর প্রতিনিয়ত চ্যাট তৈরি করার দরকার নাই, আমরা প্রজেক্টে চলে যাবো, ফেসবুক পোস্টিং এর প্রজেক্ট এখানে হিট করবো, ইমেলের জন্য এখানে হিট করবো, মানে যার যেটা আছে, যার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট অ্যাকচুয়ালি আমরা হিট করবো। ওকে, সো এরকম মাল্টিপল আপনারা তৈরি করে নিতে পারেন, দেন সেইভাবে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি পোস্ট তৈরি করে নিতে পারেন। সেটাই জাস্ট এখানে বলছি, এবং এইভাবেই অ্যাকচুয়ালি প্রজেক্টটা পারফর্ম করছে। এবং এখানে দেখেন এক্সাম্পল দেওয়া হয়েছে, নিউজলেটার প্রজেক্ট হলো এই সপ্তাহে এআই মার্কেটিং নিউজলেটার লেখো। সো নিউজলেটারের জন্য ধরেন ডিটেলস এখানে লিখে দিচ্ছে। এরপর আপনার ইমেল মার্কেটিং সফটওয়্যারে সেটাকে পেস্ট করতে পারেন, অথবা অটোমেশন সেট করলে তো অটোমেটিক চলে যাবে। সো ইমেল রাইটার প্রজেক্ট, সোশ্যাল মিডিয়ার প্রজেক্ট, কাস্টমার প্রজেক্ট, হ্যাঁ, মাল্টিপল প্রজেক্ট অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাড করছি এখানে। সো একটু দেখি, এটা আগে তৈরি হোক, জাস্ট আ মিনিট। জাস্ট আ মিনিট। সো এখানে দেখেন আমার জন্য একটা ইনস্ট্রাকশন তৈরি করছে, লোড হয়নি। সো আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, এই তো আসে। সো এই যে দেখেন গাইডলাইন, আমি চাইলে এই ফাইলটাকে আপলোড করে দিতে পারি। ধরেন আপনি ইনস্ট্রাকশন না দিয়ে এই ফাইলটাকে এখানে আপলোড করে দিতে পারেন, সেটা হতে পারে। এরপর আপনি পোস্টের বিভিন্ন টাইপের পোস্ট টাইটেল এখানে হিট করলেই আপনাকে অ্যাকচুয়ালি প্রজেক্ট থেকে অ্যাকচুয়ালি পোস্ট তৈরি করে দিবে। ওকে, এটাই অ্যাকচুয়ালি প্রজেক্টের কনসেপ্ট। এটা কামিং ডেজে আমরা অনেক ব্যবহার করব। আচ্ছা, এরপর আসি স্কিল। এই মুহূর্তে সবচেয়ে মানে হাইপ তোলা একটা জিনিস, এবং প্রচুর পরিমাণ স্কিল সেল হয়। আগে যেমন প্রম সেল হতো, এখন দেখবেন যে স্কিল সেল হয়। হ্যাঁ, নিজেরা কাস্টম স্কিল বানাচ্ছে, যে মার্কেটিং এর উপরে 10টা স্কিল বানালো এবং সেই স্কিল গুলো তারা সেল করে দিচ্ছে, অথবা 50টা বানালো, তারা সেল করে দিচ্ছে $5 $10। মার্কেটে এরকম ভাবে সেল হচ্ছে। আগে যেমন প্রম্পট এখনো সেল হয়, প্রম্পট লিস্ট ডিজিটাল প্রোডাক্ট হিসাবে ক্লডের অ্যাকচুয়ালি স্কিল এখন সেল হয়। সো এখানে যদি এক্সাম্পল মানে বোঝার চেষ্টা করি, যে মায়ের রান্নার রেসিপির মতো, মায়ের বিরিয়ানির রেসিপি একবার লিখে রাখলে পরিবারের যে কেউ রান্না করতে পারে, স্কিল হলো সেরকম। সো আমি একটা আর্টিকেল করব, একটা আর্টিকেল লেখার জন্য আমাকে কি করতে হয়, টপিক দেওয়ার আগে ডেফিনেটলি আগে একটা প্রম দিতে হয়। সো আমি প্রম আর না দিব না, প্রম না দিয়ে কি করবো, অ্যাকচুয়ালি স্কিল তৈরি করব। তাহলে স্কিল তৈরি করলে কি হবে, সেই স্কিল অনুযায়ী ও আমাকে ডাটা তৈরি করে দিবে। আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এখানে দেখেন স্কিল আছে, আমি তৈরি করে দেখাচ্ছি। সো ধরেন এখানে অনেকগুলো স্কিল আছে, যে কম্পিটিটর রিসার্চ, আমার কাছে অনেকগুলো স্কিল আছে। আমি আপনাদেরকে ফাইলটা অ্যাড করে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন।
মেটা অ্যাড সেটআপ, এন্টারটেইন, পোস্ট কন্টেন্ট, রিমোশন এডিটর, রিপারপোজ, হ্যাঁ অনেক ধরনের স্কিল আছে। তো ধরেন আমি ওয়েবসাইট অডিট এটার উপর, তো আমাকে আগে যদি ওয়েবসাইট অডিট করতে হতো তাহলে নর্মালি আমাকে আগে ডেফিনেটলি প্রম দিতে হতো। এখন আমি এর কিন্তু প্রম দিলাম না, শুধু ওই স্কিলটাকে সিলেক্ট করে দিলাম এবং একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, ও এবার কি করবে, এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করবে, যদিও মানে খুবই সারফেস লেভেল অ্যানালাইসিস করবে। যদি আমি এইটার সাথে, এই স্কিলের সাথে একটু অ্যাডভান্স লেভেলের কিছু এপিআই কানেক্ট করায় দিই, ধরেন স্ক্রিমিং ফগের এপিআই অথবা এইচরেফের এপিআই, তখনও আমাকে অ্যাডভান্স রিপোর্ট এখানে জেনারেট করে দিবে। কথাটা আশা করি বুঝতে পারছি। সো যখন অ্যাডভান্স লেভেলের কিছু পেতে চাইবো তখন অ্যাডভান্স লেভেলের টুলের এপিআই ব্যবহার করতে হবে, কিন্তু আমি সারফেস লেভেলের অ্যানালাইসিস, ধরেন এই সাইটটা লাইভ কিনা, এটার স্কোর কেমন, হ্যাঁ এই টাইপের কিছু ডিটেলস আমাকে দিবে। তো এরকম মাল্টিপল স্কিল আছে, আমি স্কিলের লিস্ট আপনাকে দিয়ে দিব। এখন একটা ক্রিয়েট করেও দেখাচ্ছি, ওয়েট করেন, আমি এখন দেখাচ্ছি যে কিভাবে স্কিল তৈরি করতে হয়, আপলোড করতে হয়, অথবা ওদের মার্কেট প্লেসের যে স্কিল থাকে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা এটা হতে থাকুক, একটু সময় নেই। কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা একটু কোশ্চেন গুলো নিতে পারি, কোনো ডিসকাশন থাকলে করতে পারি। দাদা আদাব। হ্যাঁ আদাব। আমার হচ্ছে রিলেভেন্ট ক্লড রিলেভেন্টই একটা কথা, সেটা হচ্ছে যে ক্লডের তো রিসেন্টলি আবার আজকে বা গতকালকে থেকে মেবি হচ্ছে যে মাইথসটা বন্ধ করে দিচ্ছে। তো ওপাস দিয়ে হচ্ছে যে যে কোড গুলো জেনারেট করা যায়, তো এগুলো হচ্ছে যে মানে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার তারা হচ্ছে যে মানে জিনিসটা কেমন যেন মানতে পারছে না। তারা বলে যে কোড দিয়ে জেনারেট করে যত ভালো প্রম্পটিংই হোক না কেন, কোড জেনারেট করে একটা ওয়েবসাইট দাঁড় করানো বা হচ্ছে একটা যে কোনো একটা স্যাস দাঁড় করানোর পরেও সেটা নাকি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে থাকবে না, মানে সেটা হচ্ছে ক্র্যাশ করবে সামহাও, এগুলো কিছু একটা বলে অলওয়েজ তারা। মানে এই জিনিসটা মানতে চান, এটা কি আসলে ট্রু কিনা, ওটা এটা নাকি ওরা হচ্ছে ওদের আমি বুঝতে পারছি। দেখেন আমরা কখনো ফেসবুক তৈরি করতে যাবো না, আমরা কখনো চ্যাট জিপিটি তৈরি করতে যাবো না। সফটওয়্যার ডেভেলপার যারা স্পেশালি ওই রেঞ্জের, তাদের কথা ওই সেন্সে ঠিক আছে, যারা ফেসবুক ইউটিউব ডেভেলপ করবে। আমরা ধরেন স্যাস তৈরি করবো, মাইক্রোসস, আমরা একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করবো, কোনো অসুবিধা নেই। এবং আপনাকে আমি ওয়াই কম্বিনেটর যেটা অর্থাৎ স্যাস কমিউনিটি, মানে কমিউনিটি গুলো আছে সেইখানকার বিভিন্ন প্রজেক্ট গুলো দেখাবো, যে তারা এআই টুল দিয়ে বানায় এক একটা সার্চ $30,000 $40,000 সেল করে দিচ্ছে, এবং ওই ধরনের প্রজেক্ট আমরা অ্যাকচুয়ালি রিক্রিয়েট করব। সো ধরেন ওনাদের কথা একদিকে যেমন সত্য, আবার অন্যদিকে মিথ্যা বললে হবে না, কিন্তু ওনারা যে সেন্সে কথাটা বলছে, ওনারা অনেক মানে বড় স্কেলে কথাটা বলছে। বড় স্কেলে তো আমরা যাচ্ছি না। দাদা আমরা হচ্ছে যে মানে ছোট স্কেলে কোশ্চেন করলে ওরা মানতে চায়। এখন ওরা ধরেন ওদের জব চলে যাচ্ছে, আমি বোঝার চেষ্টা করতেছি কি আদৌ আসলে আমরা তো কোডার না, সো এখন ওরা যদি ভয় দেখায়, সো ইন দ্যাট সিনারিও হচ্ছে যে আমাদের এটা দেখালেও তো আমরা দেখবো না, কারণ আলটিমেটলি তো ওদের মতো ডেভেলপাররা তো এই ধরনের টুল ডেভেলপ করতেছে, মডেলগুলো তৈরি করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দাদা। সো ভয় তো সবাই দেখাবে। এখন ডিপেন্ড করছে, হ্যাঁ এটা সবসময় হয় কি যে একটা টুল বানানোর পরে সেটার সিকিউরিটি একটা ব্যাপার থেকে যাচ্ছে, স্কিলিং এর একটা ব্যাপার থেকে যাচ্ছে। ওটাই বলছিলাম যে যদি আপনি ভালো বুঝতে পারেন, মানে প্রসেসটা বুঝতে পারেন, তাহলে ওগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, অসুবিধা হবে না। সিস্টেমের ডিজাইনটা আর কি, সিস্টেম ডিজাইনটা এক্স্যাক্টলি ওই জন্য বলছিলাম যে আমরা যেভাবে তৈরি করব, একটা প্রসেস, একটা ধরেন একটা সফটওয়্যার ডেভেলপ করার আগে একটা প্রজেক্ট ম্যানেজারের সাথে বসা হয়, সেই বসার পরে ওইটাকে বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী স্প্রিন্টে ভাগ করা হয়। সো যদি 6টা সেকশন থাকে, ওই 6টা সেকশনকে ধরেন 100 অথবা 150 স্প্রিন্টে ভাগ করা হয়। তো ওইটার মধ্যে স্কেলিং একটা পার্ট, ওটার ভিতর সিকিউরিটি একটা পার্ট। ডেফিনেটলি ওগুলো ম্যানেজেবল এখনকার সময়। আর এখন আমরা কোনো কিছুই ধরেন নিজেরা ম্যানেজ করছি না, সবকিছু এমসিপি সার্ভার দিয়ে ম্যানেজ হচ্ছে, যদিও এমসিপি সার্ভার হ্যাক হয়, কিন্তু এটা মানে জেনে রাখা ভালো। এখন হ্যাক হলেও ভয় ভয় তো সারা জীবনই থাকে, জানেন, কম্পিউটার ব্যবহার করছি আর হ্যাক হবে না চিন্তা সেরকম হয় না। জি দাদা, টুইটারে ভালো সিকিউরিটি, যেমন ধরেন আমি সবসময় ক্লাউডফ্লায়ার ব্যবহার করছি, সো ক্লাউডফ্লায়ার আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে।
জি, ওরকম কনসেপ্টটা। ঠিক আছে। সিকিউরিটি আছে, টেনশন নাই, স্কেলিং আছে, সবই আছে। বাট বড় স্কেলে কিছু করতে গেলে তখন তো ডেফিনেটলি বড় নলেজ প্রয়োজন। মিড স্কেল অথবা মাইক্রো স্কেল লেভেলে কিছু কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার হ্যাঁ, ভাই আমরা তো আসলে কোডার না, হ্যাঁ। এখন আমাকে হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে কড এআই যদি আমাকে কোনো কোড দেয়, আমি হচ্ছে যত ভালো প্রম্পটই দিই, আমার যদি কোডের মধ্যে যদি প্রবলেম থাকে বা ওইটা যদি আমরা ফাইন্ড আউট বা রিভিউ করে না বুঝি, তাহলে আসলে একটা প্রজেক্ট আমরা কিভাবে পারফেক্টলি তৈরি করতে পারবো? আমার হচ্ছে লট অফ ওয়েবসাইট, আপনার হচ্ছে 15 থেকে 20টার মতো ই কমার্স সাইট রানিং আছে, যেগুলা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ম্যানুয়ালি হচ্ছে যে বিল্ড করা আর কি। তো আমি ওয়ার্ডপ্রেস বুঝি, আমাকে যদি ভুলভাল কোনো কিছু হয়, ওইটা আমি ফাইন্ড আউট করতে পারি, সলভ করতে পারি। এখন আমি যদি হচ্ছে যে পিএসপি বা নেক্সট.জেএস, ভিউ.জেএস দিয়ে কোনো প্রজেক্ট বানাই, ঠিক, আমি যদি কোড না বুঝি, তাহলে হচ্ছে এআই তো আসলে সবসময় ভালো রেজাল্ট দিবে এরকমও না। এবং আমি যতটুকু জানি, আমার অনেক ক্লাসমেটই হচ্ছে যে তারা ফুল হার্ড কোডার ডেভেলপার। যারা ভালো ডেভেলপার তারা হচ্ছে যে তাদের প্রজেক্ট টাইম হচ্ছে 10 টাইম কমায় নিয়ে আসতে পারতেছে। হয়তো তারা কোড জেনারেট করে কোডগুলা রিভিউ করতেছে, যদি কোনো প্রবলেম পাচ্ছে সেগুলা নিয়ে অল্প একটু কাজ করলে তাদের প্রজেক্ট খুব দ্রুত দাঁড়াই যাচ্ছে। কিন্তু নন টেকের জন্য তো আসলে এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তাহলে তো আমাকে পুরো কোডিং সিস্টেমে বুঝতে হবে এবং অ্যাডভান্স লেভেলের ইয়েটাও থাকতে হবে। আবার প্রত্যেকটা দেশের বা কোডের লেখার নিয়ম কিন্তু আলাদা, ইভেন কোম্পানি ভেদেও হচ্ছে যে প্যাটার্ন আলাদা থাকে। যদিও ওভারঅল একটা ইন্টারন্যাশনালি প্যাটার্ন মেনটেন করা হয়, বাট হচ্ছে যে অনেকের কোড লেখার স্টাইল এক এক রকম, যেটা বাইরের সাথে আবার আমাদের লোকাল ডেভেলপারেরও মেলে না। সেক্ষেত্রে তো একটা বড় হচ্ছে যে আপনার চ্যালেঞ্জ তৈরি হবে আমাদের ক্ষেত্রে, যদি আমরা বড় বা ছোট প্রজেক্টও মেক করতে চাই। চ্যালেঞ্জ তো সব জায়গায় আছে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আপনি সাইকেলে উঠছেন, এই সাইকেলটা নর্মালি 2 চাকার হয়, হ্যাঁ, 2টা হুইল আছে। এখন এই সাইকেলটা আপনি চালাতে পারেন না, তাহলে আপনার জন্য সাইকেলের ব্যবস্থা আছে। কি সাইকেল? সেই সাইকেলগুলো নর্মালি 4 চাকা হয়, কারণ পিছনে 3 চাকা আছে। তো আপনি যখন দেখতেছেন যে সাইকেল চালানো আসলে খুব মজাদায়ক, খুবই মজার, আমার ভালো লাগছে সাইকেল চালাতে, তখন আপনি কিছুদিন 4 হুইল চালানোর পরে ডেফিনেটলি আপনার কাছে মনে হবে যে আমার মনে হচ্ছে এইবার আমার 2 হুইলটা শেখা উচিত, এটা সময়ের ডিমান্ড হয়ে যাবে। আমি ব্যাপারটা বুঝতে পারছি। জি ভাই। আপনি যদি রিয়াল প্রজেক্ট ডেভেলপ করেন এআই দিয়ে, ধরেন নেক্সট.জেএস এ কাজ করছেন, আপনি কোড বোঝেন না, 5-6টা প্রজেক্ট তৈরি করছেন এবং সেই প্রজেক্টগুলো লাইভ আছে, সেখান থেকে আপনি হয়তো রেজাল্ট পাচ্ছেন, আবার কিছু ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন, বাট কিছু প্রবলেম ফেস করতেছেন যেটা এআই দিয়েই সলিউশন করা যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনি বুঝতেছেন না, তারপরেও এআই এর সলিউশন নিচ্ছেন। কিন্তু আপনার কাছে মনেই হচ্ছে যে 4 হুইলার অ্যাকচুয়ালি নিউবিদের জন্য। আমি ব্যাপারটা বুঝতে পারছি। আমাকে যদি প্রো হতে হয়, আমার সাইকেল ভালো লাগতেছে, এটি আমার ক্যারিয়ার, তাহলে আমাকে 2 হুইলার হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি তখন কোডিংটা শিখে নিতে পারেন। আমি আবার বলছি, প্রথমে আপনার ভালো লাগাটা অ্যাকচুয়ালি তৈরি করছে 4 হুইলার দিয়ে। তো আমরাও অ্যাকচুয়ালি ক্লড এই ভিএস কোডের সাথে কানেক্ট করে সমস্ত কিছুই অ্যাকচুয়ালি এখন অটোমেট মানে এআই দিয়েই তৈরি করছি। বাট যদি ভালো লাগে কাজ করে, তখন আপনার কোডিংটা শিখে নেবেন। আলটিমেটলি কোডিং একজন মানে বেশি টাকা ইনকাম করার জন্য কোডিং, আমি সহজ কথাই বলতে পারি এটা। একজন ডেভেলপার যত ইনকাম করে, একজন মার্কেটার অ্যাকচুয়ালি তত ইনকাম করে না, করে। আমি জাস্ট ওভারঅল রেঞ্জে বলছি আর কি। সো সবার কথাই সত্য, কিন্তু অপরচুনিটি তো আর মিস করা যাবে না, তাই না? তবে আমাদের জন্য তো ভাই, আমরা যদি মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। আমরা আমাদের কাজগুলো অপটিমাইজ করতে পারতেছি, খুব এটা কম সময়ে লট অফ কাজ করতে পারতেছি, এটাই তো একটা না, ভালো এটা অ্যাডভান্টেজ। এটা এটা আপস্কিল করা উচিত নিজেকে। কেন বলছি? ধরেন যেভাবে এআই আগাচ্ছে, কয়দিন পর মার্কেটারের জব থ্রেটে পড়ে যাবে। সো মাল্টি স্কিল রাখাটা বেটার। আর টেকনিক্যাল স্কিল অলওয়েজ মানে একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে। তো মার্কেটিং এর পাশে যখন টেকনিক্যাল স্কিলটা নিচ্ছেন, তখন পরবর্তীতে এআই বড় ইম্প্যাক্ট রাখলেও একটা কোম্পানিতে ধরেন আপনি মার্কেটার আছেন, তখন আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আমি টেকনিক্যাল সাপোর্টটাও দিতে পারবো। মানে একটা রোল প্লে করছে আর কি, এক্সট্রা রোল
পাস হচ্ছে? হচ্ছে যে ভাই আমি হচ্ছে ক্যারিয়ারের শুরুর দিকে হচ্ছে হার্ড কোডার ছিলাম ভাই। হ্যাঁ, 3 বছরের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা হয়েছে, যেমন আপনার ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস, এবং আমি হচ্ছে যে গেম ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি। তো আমি যখন 2020-এ আপনার প্রথম হচ্ছে অ্যাডসেট প্রথম ট্রেনিং ব্যাচ শুরু করে মার্কেটিং ফিল্ডে আসলাম, তো আমার জন্য ওই স্কিল গুলা খুবই ভালো কাজ করছে। যেমন হচ্ছে আমাকে কোনো ডেভেলপারের কাছে যাইতে হয় না ওয়েবসাইট ম্যানেজের জন্য বা ওয়েবসাইট বিল্ড করার জন্য বা রাইট, অ্যানালাইটিক্স বা এইগুলো আমাকে খুবই হেল্প করছে আর কি। এক্স্যাক্টলি তো এই জিনিসটা তবে হচ্ছে আপনার লং রেঞ্জে টিকতে হলে তাহলে আমরা যদি কোডিং ইন্ডাস্ট্রিতে যেতে চাই, অবশ্যই মাস্ট বি কোড আমাদেরকে শিখতেই হবে। না শিখলে তো এখনকার আসলে সময়ে ফাইন্ড আউট করা টাফ আর একজন কি। মার্কেটারের অ্যাকচুয়ালি প্রোগ্রামিং শেখা উচিত। কারণ দেখেন এখন মার্কেটিং কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে মানে ডেটা সায়েন্সের একটা পার্ট, মানে মার্কেটিং অ্যানালিটিক্স কিন্তু ডেটা সায়েন্সের একটা পার্ট, এবং মার্কেটিং অ্যানালিটিক্স অনেক বড় রোল এই মুহূর্তে। সেটার জন্য টেকনিক্যাল স্কিল অনেক বড় রোল প্লে করছে। সো একজন নর্মাল মার্কেটারের যদি ইউএস স্যালারি রেঞ্জ চিন্তা করি, বছরে $40,000, একজন মার্কেটিং অ্যানালিস্টের জব স্টার্টিং হয় $60,000। সো টেকনিক্যাল স্কিল এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে, আপনার কনফিডেন্স বাড়াচ্ছে। ওকে, আচ্ছা আমরা দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি ব্রাদার, ভালো শাহেদ আছি। বলছি জার্মানি থেকে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি দাদা। আসলে আমি আসলে এই যে কোডিং টুডিং এগুলো নিয়ে খুব একটা মানে ওরিড না, বিকজ মানে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে অলরাউন্ডার না, যে কোনো একটা স্পেসিফিক ফিল্ডে বেটার হওয়াটা মানে আমার ইম্পর্টেন্ট কাছে মনে হয় বেটার আর কি। আপনার জার্মানির জন্য ইম্পর্টেন্ট। মার্কেটিং স্ট্র্যাটেজিক, কারণ আমরা তো মার্কেটিং এর উপরে পড়াশোনা করছি প্রায় 10-15 বছর। যাই হোক, এগুলা অন্য বিষয়। কারণ আমার প্রশ্ন হচ্ছে দাদা, এইটাতে তো টোটাল এই কোর্সটাতে টোটাল আপনি মার্কেটিং অটোমেশন বা স্ট্র্যাটেজি বিষয়ে যে অটোমেশন যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো শিখাবেন, প্লাস হচ্ছে আপনার এই যে ক্লডের বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম, যেমন অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম, ধরুন গুগল, তারপরে আপনার মেটা বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলার ইমপ্লিমেন্টেশন গুলো তো এখানে শেখানো হবে, তাই না? এই যে এই জিনিসটা ওয়েবসাইট প্লাস ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আচ্ছা। এবং কারণ এইটাতে কোনো টুল জি, তো ব্যবহার করতে হবে। আমি একটা টুল ভালো করে শেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লড। একটা টুল ভালো করে আচ্ছা শিখলে পৃথিবীতে যে কোনো টুল আপনি শিখে নিতে পারবেন, কারণ তাদের কনসেপ্ট গুলো সেম। ধরেন টোকেন সব জায়গায় একই কনসেপ্ট, তারপর এই ফিচার গুলো যেগুলো দেখাচ্ছি সব একই কনসেপ্ট, মডেল গুলোর নাম হয়তো ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট একই রকম। এটাই হচ্ছে খেলা। আচ্ছা, আরেকটু অ্যাড করি দাদা। আর ওই যে N8N যে এটা সফটওয়্যারটা বা যে টুলসটা, এটা কি বেসিকটা কি ওই ইয়ে থেকেই দেখে নেব, না আপনি কি এখানে আবার একটু রিভিউ করবেন? জাস্ট ওইটা আমরা একটু জানার জন্য। রিভিউ তো অবশ্যই করবো, মেইন প্রজেক্টে যাওয়ার আগে অবশ্যই রিভিউ করবো, বাট একটু আপনারা শিখে রাখলে বেটার হয় আর কি। আমি আচ্ছা ভিডিওগুলো আচ্ছা। বানাচ্ছি, আর শিখে রাখবেন। কারণ আমি রিসেন্ট আমি একটু নতুন করে আবার জব খুঁজতেছি, বাট এখন আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে মানে অলমোস্ট সবাই অটোমেশনের দিকে ফোকাস। সবাই অলমোস্ট আপনার মানে জব, এই যে ডেভেলপার তাদের জব নিয়ে টানাটানি, মার্কেটার তো বলেই লাভ নাই, প্রথম কোপটাই আসে মার্কেটিং এর উপরে। তো সবকিছু মিলে সব কোম্পানি আমি দেখতেছি, বড় বড় কোম্পানি, তারা এআই এর স্পেশালিস্ট এআই রিক্রুট করতেছে। এআই এর যারা এআই স্পেশালিস্ট, মার্কেটিং উইথ এআই, এই ধরনের খুব বেশি চলতেছে এখন। তো ওই আর কি। তো এই জন্যই একটা টুল ভালো করে শেখাচ্ছি। এই একটা টুল শিখলে আপনি যে কোনো ইন্ডাস্ট্রির জন্য ফেস করতে পারবেন। নিজে ওয়েবসাইট ডেভেলপ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, স্কেলিং, মার্কেটিং স্কেলিং, মার্কেটিং অ্যানালিটিক্স সমস্ত কিছু করতে পারবেন। ওকে, ওকে দাদা, থ্যাংকস। কন্টিনিউ করি। আমার একটা কোশ্চেন আছে এখানে। বলুন বলুন। হ্যাঁ, এটা হচ্ছে এসইও রিলেটেড অ্যাকচুয়ালি, লোকাল এসইও রিলেটেড। এখন ধরেন যে আমার একটা ক্লায়েন্ট আসছে, সে হচ্ছে জিএমবি অপটিমাইজেশনের জন্য আসছিল। এখন আমি তাকে ফার্স্ট মান্থে যে জিএমবি অপটিমাইজ করে দিচ্ছি, লোকাল সাইটেশন, তারপর হচ্ছে ম্যাথ সাইটেশন, তারপর জিএমবি এগুলো সব করে কমপ্লিট করে দিছি। আমি সেকেন্ড আবার টাইম আসছে হচ্ছে, ভিডিও অপটিমাইজেশন, সরি, কি অপটিমাইজেশন? ভিডিও, জিএমবি মানে গুগল বিজনেস প্রোফাইল, এটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, গুগল মাই বিজনেস এটা। এখন হচ্ছে সেকেন্ড মান্থে যখন client আবার মেইনটেনেন্সের জন্য আছে, সেকেন্ড মান্থ থেকে আমরা তাকে কি দিব, মানে মানে কি সার্ভিসটা দিব মেইনটেনেন্স থেকে, রিকারিং যে ক্লায়েন্ট গুলো আছে মান্থলি ম্যানেজমেন্টের জন্য। মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা আপনার রেগুলার
পোস্ট ক্রিয়েট করা, প্লাস তার যে রিভিউ থাকে সেই রিভিউগুলো ম্যানেজ করা, নতুন নতুন সাইটেশন করা, এমবেড করা, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ওই ম্যাপটাকে এমবেড করার ব্যবস্থা করা, ম্যাপের ব্যাকলিঙ্ক করা, এই কাজগুলো রেগুলার মধ্যে হওয়া উচিত। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে রেগুলার ফ্রেশ কন্টেন্ট দেওয়া, যদি এক্সিস্টিং পেজ থাকে সেগুলোকে রেগুলার না হলেও মাসে একবার করে আপডেট করা, কিছু কন্টেন্ট, কিছু ইমেজ, কিছু সেকশন অ্যাড করা, এগুলো রেগুলার মেইনটেনেন্সের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমাদের দেখেন এখানে আমি যেটা বলছিলাম স্কিল নিয়ে, স্কিল অলরেডি একটা বড় বান্ডেল আমার কাছে আছে, আমি সেটা আপনাকে দিয়ে দিব। আমি এখন একটা ক্রিয়েট করে দেখাচ্ছি যে আপনারা চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী। সো আমি বলছিলাম ওয়েবসাইট অডিট, এটার উপরে একটা ডাটা আমার কাছে চলে আসে। দেখেন বঙ্গিওর উপরে ও একটা কি দিছে, 40টা চেক করছে 4টা ডাইমেনশনে, 40-এর মধ্যে 27টা অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট পাচ্ছি। টেকনিক্যাল ব্রিগেড, এসইও 5 গ্রেড, ইউজার এক্সপিরিয়েন্স, কারণ আমি 4টার উপরে এই স্কিলটা বানাইছি, যেখানে টেকনিক্যাল পার্সপেক্টিভ, এসইও পার্সপেক্টিভ, ইউজার এক্সপিরিয়েন্স এবং মার্কেটিং 4টা পার্সপেক্টিভ থেকে আমি এই স্কিলটাকে বানাইছিলাম। এবং ও আমাকে বলছে যে টেকনিক্যালি এটা 7 আউট অফ 10, এসইও 5 আউট অফ 10, ইউজার এক্সপিরিয়েন্স 7 এবং মার্কেটিং অ্যাঙ্গেল থেকে এটা 8। সো এরকম একটা স্কোর আমাকে দিল। তো এরকম স্কোর পাওয়ার মানে কি, যে আমি দেখতে পাচ্ছি যে ওকে আমার ওয়েবসাইট এসইওর অবস্থা খুব বাজে, তাহলে আমাকে চিন্তা করতে হবে। আমার ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিক আছে, খারাপ না, অ্যাবভ এভারেজ ঠিক আছে, মার্কেটিং অবস্থা ভালো, টেকনিক্যাল এরিয়াতে ভালো, কিন্তু এসির অবস্থা খারাপ। সো স্কিল দিয়ে আমরা এই কাজটা এখানে করে ফেলতে হবে। একইভাবে ফেসবুকের আমরা রিপোর্ট অ্যানালাইসিস করতে পারি, গুগল অ্যাডস এর রিপোর্ট অ্যানালাইসিস করতে পারি, ইমেল মার্কেটিং এর রিপোর্ট অ্যানালাইসিস করতে পারি, এইভাবে। ওকে, স্কিল ডেভেলপ করে আমি স্কিল দেখাচ্ছি। একটু জাস্ট রিপোর্টটা দেখি, তাহলে আমাকে বলছে টেকনিক্যালি কি আমার ওয়েবসাইটে এইচটিটিপি আছে, পারফেক্ট, মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে, ডুপ্লিকেট পেজ সিগন্যাল, এটা গ্রিন দেখাচ্ছে, ক্লিন পেজ, এটা ঠিক আছে, ওপেন গ্রাফ আছে, ঠিক আছে। এগুলো টেকনিক্যাল ইন্ডাস্ট্রির উপর বেস করে বলছে যে আউট অফ 10 এর মধ্যে 7, ভালো। এবং আমি কিন্তু কোনো থার্ড পার্টি এপিআই ব্যবহার করিনি। আমি যদি ধরেন স্ক্রিমিং ফগের এপিআই ব্যবহার করতাম তাহলে আরো ডিটেল রিপোর্ট পেতাম। আচ্ছা, যে জিনিসগুলো আমাকে ফোকাস করতে হবে বলে দিচ্ছে যে পেজের স্পিড নিয়ে আমাকে চিন্তা করতে হবে, আর ইমেজের ডেসক্রিপশন নাই সেটা নিয়ে চিন্তা করতে হবে। ক্রিটিক্যাল এরিয়াতে সাইট ম্যাপ অ্যাক্সেসিবল কিনা, আচ্ছা সেটা আমি দেখতে হবে, কারণ আমি দেখি না। আর সাইট ম্যাপ মানে স্ট্রাকচার ডাটা নাই। তো দেখেন আমি জাস্ট নর্মাল একটা বানাইছি, ফাইল বানাইছি, সেই ফাইল থেকে এই পরিমাণ ডাটা অ্যাকচুয়ালি স্কিল থেকে আমরা পাচ্ছি। তো আমরা আগে একটা ওয়েবসাইটের যদি অডিট করতে চাইতাম তাহলে প্রম দিতে হতো, এখানে বলতাম যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, এইগুলো হচ্ছে আমার প্যারামিটার, তুমি এবার আমাকে অডিট করে দাও। কিন্তু এখন আর কি আমাকে প্রম দিতে হচ্ছে না, স্কিল দিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। সো পুরো রিপোর্ট এখানে আছে। তো আমরা এবার দেখি তাহলে স্কিলটা কোথায়। এখানে যদি আসি, এই যে দেখেন কাস্টমাইজ সেকশনে গেলে এইখানে দেখেন স্কিল নামে একটা অপশন রয়েছে। এই স্কিলের আন্ডারে আমরা এখানে মাল্টিপল স্কিল অ্যাড করতে পারি। সো কি কি ধরনের স্কিল এখানে অ্যাড করা যেতে পারে, দেখেন একটা হচ্ছে ব্রাউজ মানে ওদের নিজস্ব মার্কেট প্লেস রয়েছে। জাস্ট আ মিনিট। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম এটা হচ্ছে মার্কেট প্লেস মানে এটা ওদের নিজস্ব এবং পার্টনারের ক্রিয়েট করা। সো ক্যানভাস ডিজাইন এবং এগুলো দেখাচ্ছে কি পরিমাণ ইউজ হচ্ছে। সো ধরেন আমি ক্যানভাস ডিজাইন এটা নিতে চাই, অথবা এমসিপি বিল্ড করতে, আমি নিজে এমসিপি বিল্ড করবো, আপনি নিজস্ব কোম্পানির জন্য এমসিপি বিল্ড করবেন। আচ্ছা, ওয়েব আর্টিফ্যাক্টস, দেন স্কিল ক্রিয়েটর, এগুলো হচ্ছে অ্যাড করা, প্লাস মানে হচ্ছে অ্যাড করার কথা বলছে আমাকে। আচ্ছা, ইন্টারনাল, দেন অ্যালগোরিদমেটিক, হ্যাঁ, স্ল্যাক, হ্যাঁ, বিভিন্ন, বেশি নাই, অল্প কিছু আছে এখানে। যদিও আমরা আবার সর্ট করতে পারি, এখানে আমরা ফিল্টার করতে পারি, সেরকম ব্যাপারটা আছে। সো এটা এখানে জাস্ট একটা অ্যাড করলেই হয়ে যাচ্ছে, এখানে প্লাস দিলে অ্যাড হয়ে যায়। সো এটা একটা ব্যাপার যেটা মার্কেট প্লেস থেকে নেওয়া। আর আরেকটা হচ্ছে আমরা নিজেরা আপলোড করতে পারি। এই যে দেখেন এখানে আপলোড, এই আপলোডটা কারা, ধরেন আমি পীযূষ 10টা স্কিল ডেভেলপ করছি, করে এবার মার্কেটে সেল করতেছি অথবা ফ্রি দিচ্ছি, সেই ফ্রি সোর্স থেকে এটা .md ফাইল মানে মার্কডাউন ফাইল অথবা জিপ ফাইল আমরা এখানে আপলোড করি। সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ধরেন জিপ ফাইল। ধরেন আমি অ্যাড স্ক্র্যাপিং করবো, এন্টারটেইনের ওয়ার্কফ্লো বানাবো, মানে পোস্ট কন্টেন্ট দিব, হ্যাঁ, রিমোশনের ভিডিও এডিটর পারফর্ম করবে এটার মাধ্যমে, এই ব্যাপারগুলো। যেমনটা আমি
এই যে ইয়াটা দেখালাম, কোনটা যেন, ওয়েবসাইট অডিট, একটু আগে দেখালাম, এই যে এটা আমার ডেভেলপ করা, এবং এখানে আমি কিছু ডাটা দিছি এবং সেই সাথে এইখানে কিছু ডিটেল বলে দিছি যে আমার অ্যাকচুয়ালি কি কি পার্সপেক্টিভ থেকে জিনিসটা চিন্তা করবে। সো আমি বলছি টেকনিক্যাল, এসইও, ইউজার এক্সপিরিয়েন্স এবং মার্কেটিং, 4টা স্ট্যান্ড পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটা, মানে একটা ওয়েবসাইট অডিট করবে। ওকে, সো এখানে পুরো ডিটেলস আছে এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইয়ে দিয়েই তৈরি করছে, এবং এবার এটা দেখাই তাহলে কিভাবে তৈরি করবো। এখানে দেখেন দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট উইথ ক্লড আর একটা হচ্ছে ক্রিয়েট স্কিল ইনস্ট্রাকশন, দুইটা অপশন রয়েছে। তাহলে আমি যদি ক্রিয়েট স্কিল ইনস্ট্রাকশন দেই, তার মানে আমরা নতুন স্কিল এখানে ডেভেলপ করছি, তাহলে 3টা সেকশন দরকার, স্কিল, দেন ডেসক্রিপশন, এরপরে ইনস্ট্রাকশন, 3টা স্কিল আমার এখানে আছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি লাগবে, ডেসক্রিপশন লাগবে, ইনস্ট্রাকশন লাগবে, আর এখানে নাম লাগবে। তার মানে আমি এখন একটা আর্টিকেল ডেভেলপ করব, কিসের জন্য, ধরেন বললাম যে ই কমার্স ওয়েবসাইটের জন্য আর্টিকেল ডেভেলপ করবো, প্রোডাক্টের জন্য। ওকে, সো আমি কোনো প্রোডাক্ট দিতে পারি, অথবা বলি লোকাল বিজনেস। সো লোকাল বিজনেস অথবা লোকাল এসইও, নামটা ওরা বাই ডিফল্ট ছোট হাতে নিবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে অটোমেটিক হাইপেন নিবে, বাট আপনি যদি স্পেস দেন তাহলে হাইপেন নিবে, না চাইলে আপনিও হাইপেন দিতে পারেন, স্পেস দিলে অটোমেটিক নিবে। সো এসইও, লোকাল এসইও, পেজ কন্টেন্ট। ওকে, আমি এরকম একটা নাম দিলাম। তাহলে আমি এটা ডেসক্রিপশনটা কি দেবো, ডেসক্রিপশন আপনার ব্রেন থেকে লিখতে পারেন, অথবা এটার ডিটেল আপনারা তৈরি করে নিতে পারেন। কিভাবে আমরা ইয়ে থেকে তৈরি করতে পারি, ক্লড থেকে তৈরি করে নিতে পারি। সো ওকে, আমি কিছুটা ডিটেল দিব এবং এইখান থেকে ডাটাগুলো নিচ্ছি। এটা মাথায় রাখবেন, এই ডেসক্রিপশনটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা 1024 ক্যারেক্টার মনে হয় এইটা, আর এইটা আপনি সম্ভবত 5000 ওয়ার্ড পর্যন্ত অ্যালাউ করে, আমি ওয়ার্ড লিমিটটা ভুলে গেছি। যাই হোক, আমি বলছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ স্কিল অ্যাবাউট লোকাল বিজনেস ওয়েবসাইট এসইও ফর মাল্টিপল পেজেস, আমি এরকম একটা ইয়া দিলাম। সো আই নিড বিলো ইনফরমেশন অথবা ডাটা, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি যে রাইট স্কিল ইনস্ট্রাকশন, এখানে স্কিল নেম, অলরেডি স্কিলের নেমটা আমি ওকে বলেই দিই, তাহলে ওর জন্য সুবিধা হবে। এরপর এইটা বলে দিলাম যে নিড ডেসক্রিপশন আন্ডার 1024 ক্যারেক্টার। ওকে, এটা আমি বলে দিলাম। মোর ডিটেলস, এবং আপনি চাইলে এই ইনস্ট্রাকশনে কিছু কথা বলতে পারেন, যে আমি বললাম যে এই আর্টিকেলটা ডেফিনেটলি সিমান্টিক এসইও ফলো করবে, ফলো সিমান্টিক এসইও স্টাইল উইথ এন্টিটি অপটিমাইজেশন। ওকে, আরো কিছু ডাটা ওকে বলতে পারেন, যে ধরেন পয়েন্টস তৈরি করবে, পয়েন্টস টু স্কিম, হ্যাঁ এই টাইপের, যেমন আর্টিকেলের প্রম্পট গুলো হয় এরকম প্রম্পট দিতে পারেন। সো নাও গো ওয়েট অথবা রাইট। সো আমাকে ও ডিটেল তৈরি করে দিবে, আমরা সেই ডিটেলটা নিব, এরপর জাস্ট এখানে পেস্ট করবো, তাহলে আমাদের স্কিল তৈরি হয়ে যাবে। সো আমরা স্কিল ইদার মার্কেট প্লেস থেকে নিতে পারি, অথবা নিজেরা তৈরি করতে পারি, অথবা অন্য কেউ যদি সেল করে অথবা ফ্রি দেয় সেখান থেকে আমরা এখানে আপলোড করতে পারি। তো স্কিল কাকে রিপ্লেস করলো, প্রম্পট ইন্ডাস্ট্রিকে রিপ্লেস করে দিল। সো আমরা আগে প্রম্পট কিনতাম, অথবা প্রম্পট ডাউনলোড করতাম, অথবা প্রম্পট বানাতাম, এখন আর প্রম্পট লাগছে না। যদি ক্লড ব্যবহার করি তাহলে আমাদের স্কিল লাগছে। ওকে, সো এটা তৈরি হোক, একটু সময় দিই। সো স্কিলের কনসেপ্টটা বললাম এরকম। সো ক্লড দিয়ে ধরেন আমরা এরকম জিনিস তৈরি করতে পারবো, চ্যাট করতে পারবো, লাইব্রেরি, হ্যাঁ মাল্টিপল অফিসিয়াল স্কিল আছে অনেক। এখানে কিছু এক্সাম্পল দিছে যে আমি প্রতিদিন ফেসবুক পোস্ট লিখি, তো এটার জন্য একটা স্কিল তৈরি করে দাও। তো আপনি ওকে টার্গেট অডিয়েন্স বলে দিলেন, আপনার লেখার টোন বলে দিলেন, কত শব্দের হবে সেটা বলে দিলেন, তারপর একটা এমডি ফাইল মানে মার্কডাউন ফাইল তৈরি করলেন, এখানে আপলোড করলেন। আপনাকে আর নেক্সট টাইম ধরেন প্রম্পট দিতে হবে না, স্কিলটা সিলেক্ট করে আপনি পোস্ট লিখে ফেলতে পারবেন। ওকে, সো এটা তৈরি হচ্ছে। মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে ক্লড নিজেই তার ক্লডের জন্য স্কিল তৈরি করতেছে। বিষয়টা যেমন আমরা আগে প্রম্পট ব্যবহার করতাম, কারেক্ট, আমরা এখন আর প্রম্পট ব্যবহার করছি না, আমরা স্কিল তৈরি করছি।
তো কিন্তু প্রম্পট আমরা আমাকে বানাচ্ছি তো ক্লডের ভিতরেই, তাই না? ক্লডের ভিতরেই তৈরি করছি, রাইট? হ্যাঁ, কারণ স্কিল সিস্টেমটাই ক্লড নিয়ে আসছে, যেহেতু আমরা ক্লড শিখতেছি। মানে চ্যাট জিপিটির যেমন জিপিটি আছে, তাই না? জি। কাস্টম জিপিটি যেমন তৈরি করা যায়, এখানে স্কিল নামে, যেহেতু আমরা এই টুলটা শিখতেছি, এই জন্য বলছি যে একটা টুল শিখলে অন্য টুলগুলো একই রকম, কিন্তু হয়তো নামগুলো ডিফারেন্ট, কাজগুলো ডিফারেন্ট। বাট এই মুহূর্তে অনেক বেশি হাইপ তোলা একটা টার্ম হচ্ছে স্কিলস। এবার দেখেন আমরা এখানে এটা দিয়ে দিলাম, কি কি ওরা গাইডলাইন দিয়ে দিছে আমাকে এখানে, যে একটু জাস্ট পড়ে নেই যে সব ঠিক আছে কিনা। রাইট এসইও অপটিমাইজ কন্টেন্ট ফর লোকাল বিজনেস ওয়েবসাইট পেজেস, include home, about, service page, contact page, local specific landing page. Use this skill whenever a user asks to write. আচ্ছা ঠিক আছে, একটু নিচের দিকে আসি। প্রত্যেকটা ইয়ের জন্য আবার গাইডলাইন দিছে যে এইচ অন হবে, সেটার মধ্যে সিটি নেম এগুলো হবে, পারফেক্ট। আচ্ছা, দেন সিমান্টিক এর ক্ষেত্রে কোন জিনিসগুলো করবে সেটা বলে দিছে। আচ্ছা, অ্যাবাউট পেজের জন্য আইডিয়া দিছে, মানে সমস্ত পেজ গুলোর জন্য। সার্ভিস পেজ কিছু ইয়া দিয়ে দিছে যে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, কপি পেস্ট সিটি এটা হওয়া যাবে না, মিসিং ন্যাপ এটা মিস করা যাবে না, এই ব্যাপারগুলো এখানে থাকতেছে, পারফেক্ট। সো আমরা এবার এটাকে যদি ক্রিয়েট দেই, এবার দেখেন আমাদের একটা ইয়া তৈরি হয়ে গেল, লোকাল এসইও পেজ কন্টেন্ট নামে একটা তৈরি হয়ে গেল। ওকে, সো একইভাবে দেখেন এই যে অন্যরা যারা তৈরি করছে, এটা তো অন্যদের ইয়া, যে এই যে মেটা আয়ার্স এর স্কিল, এটা দেখেন ওরা এরকম একটা ডিটেল তৈরি করেছে, মানে যা দেখাইলাম সেম কনসেপ্ট। এটা এই স্টাইলটা দেখে বলছে এটা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করছে। ওকে, বাট এখানে মেবি এপিআই ইউজ হচ্ছে। এখানে দেখেন রিমোশন মানে ভিডিও এডিটিং। আমি এরকম মাল্টিপল স্কিল যখন সময় আসবে বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রে তখন দেখাবো, ধরেন আলাদাভাবে ভিডিও তৈরি করা, ইমেজ তৈরি করা, তখন এগুলো নিয়ে ফার্দার। এখন জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি অ্যাকচুয়ালি স্কিলটা কি। ধরেন ভিডিও ট্রান্সক্রাইব করবেন, একটা ভিডিও আছে, সেই ভিডিও ট্রান্সক্রাইব মানে কি, মানে তাদের সাবটাইটেল বের করা। আচ্ছা, সো এইবার যদি আমরা এটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই স্কিলটা এখানে সিলেক্ট করলাম। এই যে স্কিল সিলেক্ট করলাম হচ্ছে সবার নিচে আসছে এই যে লোকাল এসইও পেজ। এরপর বললাম যে রাইট অ্যান আর্টিকেল about plumbing near me for brand মিস্টার রুটার। আমি বললাম যে মিস্টার রুটার হচ্ছে আমার কোম্পানি। সো এবার মিস্টার রুটারকে অ্যানালাইসিস করবে, তার ন্যাপ সেকশনটাকে টান দিবে এবং একটা ডিটেল আর্টিকেল তৈরি করবে। ওকে, সো এবার দেখি কি ধরনের আর্টিকেল এখানে আমার জন্য তৈরি করা। সো আগে কি করতাম, আমরা প্রম্পট দিতাম, এখন প্রম্পট দিচ্ছি না, আমরা স্কিল সিলেক্ট করছি, এবং স্কিল সিলেক্ট করলে ও দেখেন আমাকে একটা ডিটেল আর্টিকেল তৈরি করে দিবে। ডেফিনেটলি আর্টিকেলটা আপনাকে প্রুফ রিড করে নিতে হবে, তারপর ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, কারণ আর্টিকেল পেলাম আমার সাথে সাথে ওয়েবসাইটে দিলে ডেফিনেটলি এটা এআই আর্টিকেল, সো প্রবলেম হবে। সো দেখেন আই হ্যাভ দ্য ব্র্যান্ড ডিটেল ওর কাছে অলরেডি, কারণ ওয়েব সার্চ করছে, এখানে ওয়েব সার্চ কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। সো ব্র্যান্ড ডিটেল ওর কাছে আছে মিস্টার রুটারের। ওকে, সো এখানে আপনার ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ও সেটা ওয়েব রিসার্চ করবে। কনসেপ্টটা বুঝতেছেন তো? কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন, আমি একটু ইন্টারেক্টিভ ওয়েতেই আগাতে চাই। আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্কিলটা খুব ইম্পর্টেন্ট এখনকার সময়, যেহেতু আমরা এই একটা টুলেই ফোকাস থাকবো, আপনি অন্য টুল ব্যবহার করতে পারেন, কিন্তু একটা টুল শিখলেই এনাফ। আপনার কয়টা টুলে ইনভেস্ট করবেন বলেন? এক একটা টুল মান্থলি $20 থেকে স্টার্ট হয়। ক্লড যেহেতু সব করতে পারে, তাহলে আমি ক্লডেই থাকি, অন্য টুলে আর কেন যাবো? দাদা স্কিল গুলোকে আমরা গিটহাব থেকে নিয়ে ইউজ করব নাকি হচ্ছে মানে নিজেরা ক্রিয়েট করব নিজেদের মতো করে? আপনি যদি যেখান থেকে পান ডাউনলোড করেন, করার পর সেটা নিজের মতো করে এডিট করেন। কারণ অনেক সময় হয় কি, ধরেন কোন একটা কনসেপ্টের উপরে নিজে বুঝতে পারতেছেন না কি করবেন, তাহলে অন্যজনের কাছ থেকে নেওয়ার পর সেইখান থেকে আপনি নিজের মতো করে আবার তৈরি করে নেন, আবার অন্যটা ব্যবহার করলে কোনো প্রবলেম নেই। সো এবার দেখেন আমাকে একটা আর্টিকেল দিয়ে দিছে, প্লাম্বিং নিয়ার মি ট্রাস্টেড লোকাল প্লাম্বার। এখানে আমার একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যে এম ড্যাশ একটা এআই এর মানে কমন একটা কনসেপ্ট। তো আমি এম ড্যাশটা বলে দিতে পারি স্কিলের মধ্যে, যে এম ড্যাশ ব্যবহার করা যাবে না, কোনো ইমোজি ব্যবহার করা যাবে না। আর্টিকেলে ইমোজি বোঝাই যায় এগুলো এআই ব্যাপার থাকে, বুঝতে পারছি?
তাহলে এই জিনিসগুলো আমি ওই যে রিমুভ লিস্টে অ্যাড করে দিব। ইমোজি দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, আর্টিকেলের মধ্যে এই যে 3টা ডট লাইন ব্যবহার করছে সেটা ইউজ করা যাবে না, মানে এই যে লাইনটা। আর আমি আর্টিকেলটা কপি করে যদি আর্টিকেলে ওয়ার্ডপ্রেসে পেস্ট করি তখন কিন্তু এইটা অ্যাকচুয়ালি শো করবে। তো এই গাইডলাইন গুলো আমি দিয়ে দিব। তো এই জন্য যত ভালো গাইডলাইন দিবেন ও তত বেটার ইয়া তৈরি করবেন। সো নিয়ার মি মিস্টার হ্যান্ডেল, ওকে পারফেক্ট। বড় একটা আর্টিকেল সেগমেন্ট আকারে স্কিমিং ফরম্যাটে উইথ সাবহেডিং ভালো ভালো একটা আর্টিকেল তৈরি করছে। এবং দেখেন তাদের ডিটেল ডাটা নিয়ে চলে আসে, যদিও এখানে হ্যালোসিনেশন হতে পারে যে মিস্টার রুটার আদৌ 1970 সালে জন্ম তারা যাত্রা শুরু করছে কিনা জানি না, দেখতে হবে। সো এই ডাটাগুলো তো ভ্যালিডেশনের একটা ব্যাপার। আবার ভার্সাস রেসিডেন্সিয়াল ভার্সাস কমার্শিয়াল এর আইডিয়াও দিছে। আবার এফএকিউ অ্যাড করছে, ভেরি নাইস ভেরি নাইস। এবং সবার শেষে আবার কল টু অ্যাকশন ইউজ করতেছে। এই যে কল টু অ্যাকশন, এটা আচ্ছা প্রবলেম গুলো মেনশন করতেছে। এটা এই প্রবলেম গুলো মেনশন করার কারণে এখানে বেশ কিছু এন্টিটি পাস হচ্ছে, সো ডেফিনেটলি একটা পজিটিভ দিক আর্টিকেলের জন্য। বাট এই যে এম ড্যাশ না ইউজ করে হাইপেন ইউজ করার কথা বলা উচিত ছিল আমার, কারণ এম ড্যাশ আগেই ইউজ হতো, কিন্তু এআই এত বেশি ইউজ করে এম ড্যাশ, তো বোঝা যায় এটা এআই কন্টেন্ট। দেন এই যে ইমোজি গুলো ব্যবহার না করা, অ্যাভয়েড করা। এখানে এন্টিটি সামারি দিয়ে দিছে কি ধরনের এমটিটি ব্যবহার করছে। সো ব্র্যান্ডের এমটিটি আছে, ফাউন্ডিং, কাভারেজ, কি কি সার্ভিস এন্টিটি ব্যবহার হয়েছে, ট্রাস্ট এন্টিটি ব্যবহার হয়েছে, হ্যাঁ বেশ কিছু। এলএসআই টার্ম সিমান্টিক ভার্সনে কিছু হয়েছে। আচ্ছা ইন্টারনাল লিঙ্কিং এর আবার আইডিয়া দিয়েছে যে কোন পেজের সাথে আমার কানেক্ট হবে, সেটাও এখানে আইডিয়া দিয়েছে। ভেরি নাইস, পারফেক্ট। বাট এইটাই ধরেন অন্য কোনো টুলের সাথে, ধরেন কোন একটা টুলের সাথে আপনি তাদের এমসিপি সার্ভার কানেক্ট করে দিতে পারেন, এমন হতে পারে যারা আর্টিকেল রাইটিং করে ওই সমস্ত এআই টুলগুলো তাদের টুল কানেক্ট করে দিতে পারে। সো এই হচ্ছে স্কিল, ওকে। আচ্ছা নেক্সট টপিকে যাই। এরপর আসি কানেক্টর। কানেক্টর হচ্ছে অ্যাপ সংযুক্ত করে, যেমন ধরেন জিমেল অথবা ক্যালেন্ডার এই টাইপের অ্যাপ। আমি ধরেন একটা অটোমেশন আপনাকে দেখাচ্ছি। যারা চ্যাটে কোশ্চেন করছেন আমি দেখতে পাচ্ছি না, আমি তাহলে পরে অ্যান্সার দিব। বাট এখন যদি কোশ্চেন করতে চান করতে পারেন। আচ্ছা সালাম দাদা, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে এই যে আর্টিকেলটা বের করলাম, কন্টেন্টটা বের করলাম, অন্য যেগুলো আছে যেমন চ্যাট জিপিটি বা জেমিনি, এগুলা থেকে কতটুকু অ্যাকুরেসি দেয় ডাটার ক্ষেত্রে? কতটুক হ্যাঁ, অ্যাকুরেসি কেমন? ও ডাটা অ্যাকুরেসি কেমন? হ্যাঁ দেখেন মানে ইয়ার ক্লডের আর্টিকেল আমি ফিল করি ক্লডের চ্যাট জিপিটি থেকে অনেক ভালো, আচ্ছা অনেক ভালো। কিন্তু যখন কোনো ডেটা আসে এই ডাটাগুলো ম্যানুয়ালি ভেরিফাই করে নাও। এই যে এই ডাটাগুলো ম্যানুয়ালি ভেরিফাই, কারণ এই ডাটাগুলো মোস্ট অফ দা এআই কোম্পানি ওরা হ্যালোসিনেট করে। আমরা হ্যালোসিনেটের একটা টার্ম গতকাল পড়ছিলাম, ওর মতো করে নিজেরা মেকআপ করে। সো 24 আওয়ার্স এই ডাটাকে আদৌ আসে কিনা, 500 ফ্র্যাঞ্চাইজ আদৌ আসে কিনা, মানে এই জিনিসগুলো একটু দেখে নাও, বিশেষ করে ডাটার খেলা যখন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা আর্টিকেল অবশ্যই প্রুফরিড করতে হবে। হ্যাঁ বলেন। দাদা স্কিলটা আরেকটু যদি বুঝাইতেন, এটা আসলে আমার কাছে ক্লিয়ার না, একটু কনফিউজিং Clear না। লাগতেছে। ওকে শিওর। থ্যাংক ইউ। আমরা আগে প্রম ব্যবহার করতাম, কারেক্ট? একটা আর্টিকেল লেখার জন্য প্রম দিতাম। প্রম্পটের জন্য আমি এরকম বলতাম যে as a professional writer, write 1200 words in local customer tone. হ্যাঁ এরকম ভাবে আমরা আগে প্রম্পট লিখতাম। এরকম ধরেন 300-400 ওয়ার্ডের প্রম্পট হতো, কারেক্ট? এরপরে আমরা টপিক দিতাম, নাও রাইট, এরকম বলতাম যে টপিক। এরপর আমরা কি করতাম, কিওয়ার্ড দিতাম, এরকম ব্যাপারটা হতো। এখন এই প্রম্পটটাকে আমরা রিপ্লেস করে দিলাম। আমি পুরো কনসেপ্টটার এখন একটা এক্সাম্পল দেখালাম, বাট এটার ডিটেল আমরা বিভিন্ন সেকশনে যাই দেখবো। ধরেন মেটা অ্যাড ম্যানেজ করার জন্য স্কিল তৈরি করা, গুগল অ্যাড ম্যানেজ করার জন্য স্কিল তৈরি করা। এই স্কিলের মাধ্যমে আমরা মেটা অ্যাড অটোমেটিক তৈরি করব, ডাটা অ্যানালিসিস করব, বাজেট ম্যানেজ করব, মানে সমস্ত কিছু তখন পসিবল হবে এই স্কিলের মাধ্যমে। সো এই যে স্কিল, এই স্কিল আমরা হয় অন্য কারোটা ব্যবহার করতে পারি, অথবা এই স্কিল আমরা নিজেরা ডেভেলপ করতে পারি। তো
যদি অন্য কারোটা ব্যবহার করতে চাই তাহলে আমরা আপলোড করব। আপলোডের আমি অনেকগুলো ফাইল আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন এখানে ফাইল আপলোডের একটা অপশন রয়েছে। আমার কাছে হুম হুম। ধরেন প্রায় 200টা স্কিলের লিস্ট আছে যেগুলো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো সেই স্কিলের লিস্ট আপনার দিয়ে দিব। আপনি এই স্কিলগুলো কি টাইপের হবে, ধরেন আর্টিকেল ক্রিয়েশন স্কিল অথবা মেটা অ্যাডস ম্যানেজমেন্ট স্কিল, সিআরও ম্যানেজমেন্ট স্কিল, হ্যাঁ এরকম স্কিল। এমডি ফাইল মানে ফাইলের নামটা হয় .md, ওরকম ফাইলগুলো হুম হুম। আপনি আপলোড করবেন। আপলোড করলে এরপর সিলেক্ট করলে ওই ধরনের রেজাল্ট দিবে। ওটা হচ্ছে একটা মেথড। না হলে নিজে ক্রিয়েট করা, নিজে ক্রিয়েট করার কনসেপ্টটা কি, যে ওকে আমি নিজে একটা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমার প্রবলেমটা কি। আমার প্রবলেমটা হচ্ছে ধরেন আমি মেটা অ্যাড রান করছি কিন্তু আমি রিপোর্টিংটা ভালো বুঝতে পারছি না, ডাটা অ্যানালাইসিসটা আমি ভালো বুঝতে পারতেছি না, এমন তো হতেই পারে। তাহলে আমি স্কিল একটা রিপোর্টিং এর একটা স্কিল নিজে ডেভেলপ করতে চাই। তাহলে যেভাবে আমি একটু আগে প্রম্পট তৈরি করলাম এই যে লোকাল বিজনেস এসইওর জন্য, একইভাবে আমি বলতে পারি যে মেটা অ্যাডের আমি ডাটা অ্যানালাইসিস করব, এরকম আমার একটা স্কিল তৈরি করতে দাও, যার ডেসক্রিপশন লাগবে, যার ইনস্ট্রাকশন লাগবে। যখন এটা আমাকে দিয়ে দিবে তখন আমরা একটা স্কিল এখানে ডেভেলপ করব, যেটা আমরা এইখানে এসে ক্রিয়েট করছি। তাহলে তো ওই ক্লডকে কি আপনার পুরো ডিটেলস প্রম্পট লিখতে হবে না, জাস্ট আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিব, ওই ইনস্ট্রাকশনের ভিত্তিতে আপনি তার যত knowledge ইনস্ট্রাকশন দিতে পারবেন কারেক্ট, তত ভালো রেজাল্ট আপনাকে দিবে। যেমন ধরেন একটা হুম। কোম্পানিতে যখন একটা সেলে জয়েন করে, ওকে প্রথম দিনে আপনি কাজ দেখা দিলেন, পরের দিন ও ভুলে গেছে, ওকে আবার কাজ দেখালেন, পরের দিন আবার ভুলে গেছে, ও কাজ দেখালেন, এরকম প্রতিদিন একটা একটা দুইটা দুইটা নতুন ছেলে পেলে জয়েন করতেছে। এর থেকে ভালো হয় না একটা এসওপি বানায় রাখলে? এসওপি বানায় তাকে হাতে ধরায় দিলেন, এসওপিটা পুরোটা পড়ো, এরপরে তুমি কাজ শুরু করে দাও। তাহলে কি আপনাকে আর জিজ্ঞাসা করবে? ম্যানেজারকে জিজ্ঞাসা করবে না? করবে না, সে এসওপি দেখবে। স্কিলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এসওপি। ওকে, দ্যাট মিন্স আপনি তাকে শর্ট একটা প্রম্পট দিলেন, তারপর সে এটার উপর নিজের নলেজ বা মেমোরি ইউজ করে সে শর্ট অথবা লং, স্কিল ডেভেলপ করলো। ইয়েস শর্ট অথবা লং, যেটা যেভাবে আপনি ইনস্ট্রাকশনটা সেট করবেন। যেমনটা আমি এই যে লোকাল, হ্যাঁ লোকাল এসইও আর আর বললাম, এটা তৈরি করছে, বাট আমার কাছে মনে হয়েছে এটা এনাফ না, এটাকে আরো এক্সটেন্ড করতে হবে, এটার মধ্যে আরো ইনপুট দিতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। সো আমি যেমন একটু আগে আপনাকে বললাম যে আমার এখানে বলা উচিত যে এটা করা যাবে না, ডোন্ট ইউজ এম ড্যাশ, ওই কনসেপ্টটাকে বলা হয় এম ড্যাশ। তারপর বললাম যে ডোন্ট ইউজ ইমোজি ইন আর্টিকেল। সো নেক্সট টাইম ও আর্টিকেলে ইমোজি নিয়ে আসবে না, যেমন আর্টিকেলে ইমোজি দেখলেন না, ও তখন আর নিয়ে আসবে না। এরপরে আর্টিকেলের মধ্যে যেন কোনো লাইন না আসে, তাহলে এটা 3টা লাইন থাকে, মানে 3টা হাইপেন মানে একটা লাইন তৈরি হয়। মানে যত ভালো গাইডলাইন দিবেন, তার মানে একটা এসওপি যদি বোঝাই সেরকম। সো একজন নতুন এমপ্লয়ি আসছে, তাকে আপনার কাজ বুঝাই দিতে হবে না, একটা ডকুমেন্টেশন রেডি করে রাখছেন, ওকে বলেন যে পুরোটা পড়ো, এরপর তুমি কাজ শুরু করে দাও। স্কিলটা সেম ওকে সেম কনসেপ্ট। ওকে, বুঝতে পারছি। আর আরেকটু ক্লারিফিকেশন দরকার ছিল। Okay. ধরেন আমি আমি ওকে বললাম যে আমার গুগল অ্যাডের জন্য আমার একটা দরকার, স্কেলিং ফ্রেমওয়ার্ক দরকার, ফর এক্সাম্পল D2C ব্র্যান্ডের জন্য। তখন তখন তাকে কি শুধু এই কিছু ইনফরমেশন দিতে হবে, নাকি ধরেন আমি বললাম যে আমার সিটিআর এত হতে হবে, আমার ওয়েস্টের স্পেন্ড কি, বা আমার কোথায় মানি স্পেন্ড হচ্ছে, বা যেটা আমার জন্য রেভিনিউ ক্রিয়েট করতে পারতেছে না, ওই বিষয়গুলো কি দিতে হবে, না জাস্ট তাকে? চলেন এবার আমরা শুরু করি। আপনি যেহেতু বুঝতে পারলেন নাই, আমরা গুগল অ্যাডস এর জন্য একটা বানাই। হুম। কিন্তু দেখেন একটা স্কিল বানানোর জন্য কিন্তু ইন্ডাস্ট্রি নলেজ প্রয়োজন, যেটা অলরেডি আপনার আছে, কারেক্ট? যদি ইন্ডাস্ট্রি নলেজ না থাকে তাহলে কি ভালো স্কিল বানাতে পারবেন? পারবেন না। না। রাইট, তাহলে ইন্ডাস্ট্রি নলেজ এখানে ইম্পর্টেন্ট। কি কি লাগবে? আমার স্কিল নাম লাগবে। তো আমি বললাম যে গুগল অ্যাডস স্কেলিং, এটা একটা নাম দিলাম। আমার লাগবে ডেসক্রিপশন। I want to create a skill about Google Ads scaling এবং নেম এটা বলে দিলাম। এরপর আমি বলে দিলাম হচ্ছে আমার ডেসক্রিপশন লাগবে আন্ডার 1000 ক্যারেক্টার, আমি 1000 ক্যারেক্টার বলে দিলাম। আর
এখানে আমার ইনস্ট্রাকশন লাগবে। এই ইনস্ট্রাকশনে ও তৈরি করার আগে যদি আপনি তৈরি করতে পারেন কোনো অসুবিধা নাই, বাট আমি ভুলে যেতেই পারি। আমি আগে ওকে দিলাম, ও তৈরি করুক, এরপরে আমি আমার মতো করে প্রুফ রিডিং করবো। বুঝতে পারছি? বুঝতে পারছি। এবার বলি যে আপনি যদি কোনো কিছু বলতে চান যে সিআরও, অথবা আমি বললাম যে ওকে আমি আগে ওর মতো করে দেখি ও কি তৈরি করে, তারপরে আমরা ইনপুট দিব। সো ইন্ডাস্ট্রি নলেজ যদি থাকে তখন ইনপুট দিতে পারবেন, যদি ইন্ডাস্ট্রি নলেজ না থাকে তখন ইনপুট দিতে পারবেন না। এই জন্য ওই যে ডাউনলোড করবেন, যারা মার্কেটে সেল করতেছে অথবা ফ্রি দিচ্ছে তাদেরটা ডাউনলোড করবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। তাদেরটা ডাউনলোড করে আইডিয়া নিবেন। আইডিয়া কিভাবে নিবেন? এই যে দেখেন এখানে আইডিয়ার জায়গা রয়েছে, যে একটা আপলোড করার পরে, যেমন এই যে মেটা অ্যাড সেটআপ, এটা তো কেউ একজন তৈরি করছে, এরপর আমি এটা এখানে ডাউনলোড করে আপলোড করছি। এখানে আপলোড করার পর এবার দেখেন সে ডিটেলসে কি লেখছে, কি বলছে যে পাইথন এমসিপি সার্ভার, ফার্স্ট এমসিপি, তার মানে এটা একটা এমসিপি লাগবে, এমসিপির সাথে একটা কানেকশন লাগবে। সো ওই যে বলছিলাম আমি যেমন এসইওর একটা অডিট বানাইছিলাম, তো আমি ওখানে স্কিমিং ফগের এপিআই কানেক্ট করতে পারতাম, তো ওটা একটা আমার কস্টিং ইনভলভমেন্ট আছে, এই জন্য করিনি, কিন্তু এইখানে এমসিপি লাগবে। আচ্ছা, জিরো সে কি করবে এখানে বলে দিছে। সো মেটা অ্যাডে যাবে, এরপর পাইথন 3 তে কিছু একটা করবে, এরপর কিছু একটা করবে। দেখেন এখানে ডিটেল, এই ডিটেলটা সে, আমি দেখে বুঝতেছি এটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছে। দেখেন এরকম মানুষ নরমালি বানায় না। স্ট্রাকচারটা বুঝতে পারছেন? সে নিজেও জি চ্যাট জি জিপিটি জি। বানাইছে। এই দেখেন এই যে লাইন রয়েছে, আমি যে একটু আগে বললাম যে লাইন আসে, এই যে ফরম্যাটিংটা করছে এগুলো চ্যাট জিপিটি ফরম্যাটিং। সো সে নিজে ইনপুট দিছে কিনা জানি না, কিন্তু পুরোটাই কপি পেস্ট। ব্যাপারটা বুঝতে পারছি? বুঝতে পারছি, বুঝতে পারছি। পুরোটাই কপি পেস্ট। সো এই যে আমাকে এবার ও বানায় দিবে। আচ্ছা, কিছু জিনিস চাচ্ছে, স্কেলিং বাজেট, কি কি ডাটা আমার বলতে হবে, ক্যাম্পেইন স্ট্রাকচার, ডেফিনেটলি ফুল স্কেলিং প্লেবুক, রাইট? আমার ফুলটাই লাগবে। আচ্ছা, এটা কি এজেন্সির জন্য, মাই ক্লায়েন্টের জন্য, অল অ্যাবভ, এটা যে কোনো কেউ হতে পারে। স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান, স্ট্রাকচার রিপোর্ট, হোয়াট আউটপুট, কি আউটপুট চাই, অ্যাকশন প্ল্যান চাই, অথবা ওকে চেকলিস্ট আর রেকমেন্ডেশন চাই। তো দেখেন এইবার আমাকে তৈরি করবে, আমরা এইবার এটার উপর বেস করে একটা তৈরি করবো। রাইট, এরপর দিলাম দেন ডেসক্রিপশন, এটা তৈরি হোক। তার মানে একটা এসওপি তৈরি হচ্ছে। আগে প্রম ব্যবহার করতাম, এখন আর প্রম ব্যবহার করছি না, আমরা স্কিল ডেভেলপ করছি। এবং আমার ইয়াটা লিঙ্কডিন যদি ফলো করেন, লিঙ্কডিনে এখনো দিইনি, কালকে থেকে আমি অনেক স্কিল শেয়ার করবো, মানে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য। কারণ ফ্রি রিসোর্স এগুলো, ওয়ান কাইন্ড অফ আপনার গিভঅ্যাওয়েজ, ফ্রি গিভঅ্যাওয়েজ, ওখান থেকে ফলোয়ার্স বাড়ে, দেন ওখান থেকে প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসে। সো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যারা একদমই নতুন, ভিডিওগুলো পরের দিনই দেখে নেবেন, দেরি করবেন না। আজকে যেমন আমার এক্সপোর্ট হতে টাইম নেই, কারণ একটা 2 ঘন্টার ভিডিও রেন্ডার হতে টাইম নাই। সো কালকে সকালে ভিডিওটা পাবলিশ করব, মানে গুগল ড্রাইভে দিয়ে দিব। সো ডেফিনেটলি সবাই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ভিডিওটা দেখে কাজ শুরু করে দিবেন, কারণ মনে থাকবে না। আমরা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসে যখন যাব, তখন এই সহজ জিনিসগুলো তখন কঠিন লাগবে আপনাদের কাছে। দেখেন চলে আসছে। সো আমাকে ডেসক্রিপশন দিয়েছে, ফুল গুগল অ্যাড স্কেলিং প্লেবুক, কাভারিং বাজেট স্কেলিং, বিট স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন স্ট্রাকচার, এক্সপানশন। এখন আপনার ইন্ডাস্ট্রি স্কিল থাকলে আপনি এখানে ইনপুট দেন। ইনপুট মানে যদি কোনো কিছু মিস করে তাহলে এখানে আরো অ্যাড করেন, ঠিক আছে? আচ্ছা, অলসো ট্রিগার ফর স্টুডেন্ট লার্নিং, হাউ ডু আই স্কেল মাই অ্যাডস। ওকে, পারফেক্ট। এবার এখানে একটা ডিটেল আসছে, পারপোজ। আমরা পারপোজে পুরোটা কপি করলাম, যেমন ওই ব্যক্তি কপি করছে, আমি এখানে পুরো জিনিসটা আমার মতো করে কপি করে নিলাম, পেস্ট করলাম। এই স্কিলটা আমি তৈরি করে ডাউনলোড করতে পারি, অথবা অন্যভাবে করে দেন এই স্কিলটা মানুষকে ফ্রি দিতে পারি, ফ্রি ফলোয়ার, ফ্রি লিড পাওয়ার জন্য। সো এইভাবেই মার্কেট চলছে এখন, যদি মানে আপনি এআই এজেন্সি নিয়ে কাজ করেন আর কি। বুঝতে পারছি। আচ্ছা, সো এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে। এবার আমরা একটু পড়বো যে আমার এখানে কোনো ইনপুট দেওয়ার আছে কিনা, অথবা আমরা এখান থেকে পড়তে পারি যে কোনো ইনপুট দিব কিনা। এখানে দেখেন সেভ স্কিল নামে একটা অপশন চলে আসছে। তো 20% রুল, লার্নিং ফেজ, ডাটা বিফোর স্কেল, আরওএস, পিম্যাক্স, অনেকগুলো সেকশনে ভাগ করছে। দেখেন বাজেট
উপর ভাগ করছে, বিডিং স্ট্র্যাটেজির উপর ভাগ করছে, ক্যাম্পেইন স্ট্রাকচারের উপর ভাগ করছে, অডিয়েন্স এক্সপানশন। তো ধরেন আমি এখানে আমার জাস্ট বোঝার জন্য আমি বললাম যে হোয়াট টাইপ অফ কোশ্চেন। সো ধরেন আমি একটা ফাইল আপলোড করি আপনার ভালো বোঝার জন্য। আমরা নিউ অ্যাডে গেলাম, এরপর এখান থেকে আমি স্কিল সিলেক্ট করলাম হচ্ছে গুগল অ্যাড স্কেলিং, এবং আমি একটা ফাইল আপলোড করছি। ওকে, এটা কোওয়ার্কতে দেখালে ভালো হতো, কোওয়ার্ক একটু পরে আমি দেখাচ্ছি। এই যে কোওয়ার্ক বোঝার ব্যাপার আছে। আমি একটা ফাইল আপলোড করি এখানে। সো জাস্ট আ মিনিট, এই যে ফাইল, একটা গুগল অ্যাডস এর ফাইল আপলোড করছি। অ্যানালাইজ and give suggestion for better conversion rate. ওকে, এটা একটা ফাইল। এই ফাইলটার মধ্যে বেসিক্যালি বিভিন্ন ডাটা আছে, গুগল অ্যাডস এর ডাটা, বিভিন্ন ক্যাম্পেইনের ডাটা, জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি তৈরি করে রাখছি। তো আগে এরকম ফাইল আপলোড করার পর আমাকে প্রম্পট লিখতে হতো, এখন আর প্রম্পট লিখছি না। আমি এই যে ইয়াটা, এটাকে অ্যাড করে দিলাম স্কিলটাকে, এরপর আমি ডাটা দিলাম। এখন দেখেন ও আমাকে এইটার ডিটেল তৈরি করে দিল। এখন আমি যদি ভিজুয়াল রিপোর্ট চাই, তাহলে এই প্রম্পটে আমাকে বলে দিতে হবে যে এই স্কিল থেকে যেন ভিজুয়ালও তৈরি করা যায়। সো এইখানে আমি আরেকটা ফিল্ড তৈরি করবো, ধরেন সেকশন 5 এর পরে সেকশন 6 রিপোর্ট যেন ভিজুয়ালাইজ করা যায়, সেটার একটা সেকশন আমি তৈরি করে দিব। মানে স্কিলে যত ভালো আপনি গাইডলাইন দিতে পারবেন, ও তত বেটার ইয়া তৈরি করতে পারবেন। সো দেখি কি ধরনের রিপোর্ট আমাকে তৈরি করে দেয় এখানে। কারো কোশ্চেন থাকলে বলতে থাকেন, ততক্ষণ এটা জেনারেট হোক। আচ্ছা দাদা, ওই যে আমরা যখন GitHub থেকে যখন স্কিল গুলো ডাউনলোড দেই, তখন তো ওই skill.md ফাইলের সাথে আরো অনেকগুলো ফাইল থাকে আর কি। আমরা এখানে শুধুমাত্র জিপ ফাইল অথবা .md ফাইল মনে রাখবেন, এছাড়া অন্য কোনো ফাইল না। gfile.md দাদা, অথবা যে- dot, এখানে লেখা আছে দেখেন, এই যে আমি কাস্টমাইজ যদি যাই, আসতেছি দাঁড়ান, এখানে লেখা আছে, আপলোডের সময় লেখা আছে এই যে .md মানে মার্কডাউন ফাইল অথবা জিপ ফাইল, যে কোনো যে ফাইলটা আপনি পাইছেন সেই ফাইলটা আপলোড করবেন। বলেন, কোশ্চেনটা করেন। হ্যাঁ, দাদা আমার প্রশ্ন ছিল ওই যে মানে আমাদের কোর্সের রেকর্ড ভিডিও যেটা, ওটা জাস্ট আপনি ডাউনলোড লিংক দিছেন, হ্যাঁ, হয়তো বা ড্রাইভ থেকে ডাউনলোড, এটা আমাদের ওয়েবসাইটে বঙ্গীয়র যে ওয়েবসাইট, ওখানে ডিরেক্ট রাখলে হয় না? ধরেন আমি পরবর্তীতে দেখে নিব। ওখানে আমি দিয়ে দিছি, ওখানে লিংকটা আছে। আপনার জন্য তো সুবিধা, আপনি ডাউনলোড করে পিসি দিতে দেখতে পাচ্ছেন, আবার ইন ফিউচারে যখন কখনো আসবেন ওখানে পেয়ে যাবেন। আমি ফোল্ডার লিংক ওখানে দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফোল্ডার মানে ডিরেক্ট ওইভাবে দিবেন না যে ভিডিও প্লে করা যায় ওয়েবসাইট থেকে? দরকার নাই, আপনারা ডাউনলোড করে দেখবেন, এটা তো আপনার জন্য ভালো আর কি, তাড়াতাড়ি টেনে দেখতে পারবেন। কারণ একটা লাইভ ক্লাস আপনি 2 ঘন্টা করে দেখার দরকার নেই, মেইন সেকশন গুলো টেনে টেনে দেখবেন। দেখেন আমার একটা ফাইল আপলোড করছি, এই ফাইল অনুযায়ী আমাকে বলে দিচ্ছে যে আমার এটাতে কনভার্সন রেট হচ্ছে এরকম, মার্কেট বেঞ্চমার্ক এরকম, যেটা সিপিএ এত, টোটাল কনভার্সন এতগুলো, এত ক্লিকস থেকে, টোটাল সিভিআর আমার 26টা, এবং কনভার্সন ডাইমেনশন এখানে বলে দিচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি গেছে, কোন ডিভাইসের জন্য। দেখেন কত সুন্দর সেগমেন্টেড ডাটা আসছে, কোন ধরনের কিওয়ার্ড গুলোতে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ইয়া হয়েছে, এবং তাদের সিপিএ কোনটাতে বেশি। ব্রডমেসের সিপিএ কস্টিং অনেক হাই। স্কেলিং যদি বলা হয়, তাহলে স্কেলিং কোন লেভেলে স্কেলিংটা করতে হবে, এখানে সেই আইডিয়াটাও দিচ্ছে স্কেলিং করার জন্য। সো পারফেক্ট। আপনি জাস্ট ফাইল থাকবে, সেই ফাইলটা ডাউনলোড করবেন, আপলোড করবেন, এরকম একটা স্কিলের মধ্যে আপনাকে কমপ্লিট একটা, বাট এইটাকে আপগ্রেড করতে হবে, মানে নিজের ইন্ডাস্ট্রি নলেজ অ্যাড করতে হবে যেই ফাইলের মধ্যে। সরি, এই ফাইল না তো, ওই যে প্রম্পট আমরা বানালাম এই স্কিলের জন্য। বুঝতে পারছি দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। এই যে দেখেন আমাকে এবার বলছে, আইডিয়া দিয়ে দিছে যে কনভার্সন রেটের প্রবলেমটা কোথায়। সো ব্রডমেস কোর্স, আচ্ছা, লিড জেনারেশন ক্যাম্পেইন, হ্যাঁ দেখেন আমাকে আইডিয়া দিয়ে দিছে, কি করতে হবে সেটা বলে দিচ্ছে। ওকে, আশা করি আমার মনে হয় কোর্স যতটুকু আগাবে আস্তে আস্তে তারও আর বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই।
কারণ এই জিনিসগুলো পরবর্তীতে আমরা প্ল্যাটফর্ম ওয়াইজ দেখবো যখন গুগল অ্যাড ফেসবুক অ্যাড দেখবো। আচ্ছা, আসি হচ্ছে কানেক্টর। কানেক্টরের কনসেপ্ট আরো ইজি। এখানে আমরা কাস্টমাইজ যদি আসি, এখানে কানেক্টর রয়েছে। কানেক্টর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার অথবা টুল যাদের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি অটোমেট করার জন্য। সো এখানে দেখেন অ্যাড কাস্টম কানেক্টর, যদি কোনো কানেক্টর না থাকে মার্কেট প্লেসে তখন তাদের মানে এমসিপি সার্ভার আমরা কানেক্ট করতে পারি, অথবা এখানে দেখেন যে ব্রাউজ সেকশন রয়েছে। সো ধরেন আমার ক্যানভা আছে, মানে হচ্ছে আমি ডিজাইন তৈরি করতে পারবো। আমার এখানে ধরেন জিমেল দেখলেন, জিমেল আছে মানে এখান থেকে মেল অটোমেটিক পাঠানো যাবে। দেন ক্যালেন্ডার সেট আপ করা আছে, তার মানে অটোমেটিক ক্যালেন্ডারে একটা ক্যালেন্ডার সেট আপ করা, যদি দেখেন এখানে মাল্টিপল অপশন রয়েছে। সো আমি একটা গাইডলাইন দেই, গাইডলাইনে, এবং এখানে আমার আর বলার মানে এখানে সিলেক্ট করার কিছু নাই, এই কানেক্টরে এগুলো অলরেডি সিলেক্ট হয়ে আছে দেখেন। তো আমি বললাম যে টুমরো আই হ্যাভ এ মিটিং উইথ, আমি জাস্ট আমার একটা মেলকে রেফার করলাম, ধরেন অন্য একটা মেল তাকে করে আছে, বললাম যে info@nextyear.com, I mean মিস্টার সাহা, এরকম একটা নাম দিলাম। ওকে, সো সেন্ড এ ইমেল ফর রিমাইন্ডার and also create a calendar at বললাম যে 10 PM, আর টুমোরো বলে দিলাম, ডেটটা বলে দিলাম কারণ এটা একটু অ্যাকুরেসি হয়, এবং এটা GMT+6 এটা একটু বলে দিব কারণ যত অ্যাকুরেসি হবে তত ভালো। GMT+6 এটা বলে দিলাম, আর ডেট হিসাবে আমি বলে দিলাম কালকে 14 তারিখ, সো 14ই জুন 2026। ওকে, এবার কি করবে দেখেন, আমি এখানে জাস্ট গাইডলাইন দিলাম, ও আমার একটা অটোমেটিক ইমেল ড্রাফটে তৈরি করবে, ইমেলটা আমি চেক দিব, তারপর সেন্ড করবো, আবার একটা ইয়াও তৈরি করে দিবে, ক্যালেন্ডারে একটা স্লটও তৈরি করবে। সো আমি যখন হিট করলাম, যেহেতু আমার কানেক্টর কানেক্ট আছে, এবার দেখেন ও পুরো কাজটা করবে। সো ওয়েট করি, I'll do both simultaneously, create an email draft and calendar event. So draft সুবিধা, কারণ ইমেলটা কি লিখছে সেটা আমার চেক দেওয়া উচিত, এই জন্য এআই কে আমরা অটোমেট করব কিন্তু সবসময় নিজে অ্যাজ হিউম্যান বিং হিসেবে প্রুফ রিড করবো সবকিছু পারপোজে। সো আমার অলরেডি ড্রাফট ক্রিয়েট হয়ে গেছে আমার ইমেল থেকে। টু কোথায় যাবে, টু তে বলে দিছি, কারণ আমি এখানে কিন্তু বলে দিছি উইথ মিস্টার সাহা, এবং এটা আমার মেলের সাথে কানেক্টেড আছে। আমার মেল কোনটা এখানে কানেক্টেড, আমার পীযুষ স্যার ধরেন ইমেলটা কানেক্ট আছে, এই কানেক্ট হয়েছে, এই জন্য আমার মেল থেকে ড্রাফট ক্রিয়েট হয়েছে, এবং কি সাবজেক্ট দিছে এটা ড্রাফট আছে। এবং এখানে দেখেন আমার ক্যালেন্ডার একটা ইয়াও তৈরি হয়েছে, যদি আমি এখানে ভিউতে যাই তাহলে এখানে আমার দেখাবে, দেখেন আমার ক্যালেন্ডারে একটা স্লট তৈরি হয়েছে, এই দেখেন ক্যালেন্ডারে একটা স্লট তৈরি হয়েছে। ওকে, সো এই হচ্ছে কনসেপ্ট। সো আপনি এইভাবে কানেক্টর, বিভিন্ন টুলের কানেক্টর গুলো তৈরি করতে পারেন, অ্যাড করতে পারেন, এবং পরবর্তীতে আমরা যখন ধরেন ওয়েব স্ক্র্যাপিং করব, যেমন গতকাল একজন বলতেছিলেন দাদা আমি ফুল লিড জেনারেশনটা অটোমেট করতে চাই, রাইট? সো যদি অটোমেট করতে চাই তাহলে আমরা সমস্ত কিছু এখানে করতে পারবো। ধরেন এখানে প্লাগ ইন ইউজ করবো। প্লাগ ইন কি, যেমন আপনার অ্যাপোলো থেকে লিড কালেক্ট হবে, সেই লিড গুলো আপনি কানেক্টরে আসবে। কানেক্টর কি, সরি, প্রথমে স্কিলে আসবে, স্কিলে কি করবে, কপি রাইটিং করবে, সেই স্কিল থেকে কানেক্টরে আসবে, কানেক্টর থেকে জিমেল থেকে সেন্ড করবে, অথবা এখানে আমার থার্ড পার্টি মেল থেকে সেন্ড হবে, মানে পুরো জিনিসগুলো। এবার যেহেতু কানেক্টর শিখলাম তাহলে প্লাগ ইনটাও শেখা উচিত, তাহলে প্লাগ ইনটার কনসেপ্টটা একটু শিখে নেন। আচ্ছা, পরেরটা কি আছে একটু দেখি। কানেক্টরের কনসেপ্টটা বুঝছেন, জাস্ট টুল গুলো লাইফটা ইজিয়ার করছে। ওকে, এটা হচ্ছে ক্রোমে একটা এক্সটেনশন আছে, আমি গাইডটা দিয়ে দিব, আপনারা দেখেন, এগুলো খুব বেসিক কিছু জিনিস আছে। প্লট কোয়ার্কে যাওয়ার আগে আমি একটু প্লাগ ইনটা নিয়ে কথা বলি। সো আবার কাস্টমাইজ যাব, এইখানে দেখেন এই যে প্লাগ ইন নামে একটা অপশন পাচ্ছি, ব্রাউজ প্লাগ ইন, এখানে প্লাগ ইন আগে থেকে আছে। সো বিভিন্ন টুলের প্লাগ ইন, সো ধরেন আপনি অ্যাপোলো, যেটা আপনি যদি লিড জেনারেশন অটোমেটিক করতে চান তাহলে অ্যাপোলোর প্লাগ ইন। ওকে, আবার এখানে উইক্স, যদি ওয়েবসাইট ম্যানেজ করতে চান, রেগুলার আপডেট করতে চান এটা। যদি ওয়েব স্ক্র্যাপিং করতে চান তাদের এই প্রক্সি দরকার, তাহলে ব্রাইট ডাটা। হ্যাঁ, এখানে দেখেন মাল্টিপল। যদি ফিগমার ডিজাইন তৈরি করতে চান, ফিগমা, হ্যাঁ, মাল্টিপল প্লাগ ইন কিন্তু এখানে অলরেডি রয়েছে। এবং আমরা যদি এটাকে ব্যবহারযোগ্য দেখতে চাই যে কিভাবে এটা ব্যবহার করে,
তাহলে দেখেন এই যে আমার সেশন 90% শেষ হয়ে গেছে। আপনারা এই কনসেপ্টটা একটু দেখে নেন। এটা কখন রিনিউ হবে সেটাও আমাকে এখানে বলে দেবে ইউজেসটা। 3 ঘন্টা পর এটা রিফ্রেশ হবে, কিন্তু ওভারঅল উইকলি মাত্র 1% আমার শেষ হয়েছে। প্রতি শনিবার এটা আপডেট হবে, শনিবার 9:30টার সময় বেসিক্যালি এটা আপডেট হবে। ওকে, কিন্তু এইটা রিসেট মাত্র 3% ব্যবহার করতে পারবো। আবার 3 ঘন্টা 37 মিনিট পরে যে এটা রিসেট হবে, তখন আমি আবার প্লট ব্যবহার করতে পারবো। সো এই জন্য বলছিলাম যে ব্যবহারটা কিভাবে ব্যবহার করছেন সেগুলোর উপর ডিপেন্ড করছেন। সো যত বেশি টোকেন খরচ হবে তত তাড়াতাড়ি আপনার সেশন শেষ হয়ে যাবে। $20 প্যাকেজের জন্য আমি বলছি। আচ্ছা, আমি বললাম যে ব্যবহার করবো, কারেক্ট, প্লাগ ইন ব্যবহার করবো। সেখানে দেখেন প্লাগ ইন মাল্টিপল অপশন রয়েছে। সো এয়ারটেবেলের আমার এপিআই কানেক্ট করা নাই, কারণ এপিআই লাগবে। অ্যাডোবের কোনো এপিআই কানেক্ট নাই। আচ্ছা, মার্কেটিং দিয়ে হয়তো কিছু দেখানো যেতে পারে। এসইও অডিট, দেখেন এখানে মাল্টিপল অপশন রয়েছে। সো ব্র্যান্ড রিভিউ অথবা ক্যাম্পেইন প্ল্যান, আমি বললাম যে ক্যাম্পেইন প্ল্যান, অথবা এখানে দেখেন ক্ষেত্রেও কিন্তু অপশন রয়েছে। ধরেন অ্যাপোলো ব্যবহার প্ল্যান, তাহলে আপনার কাছে লিড আছে, সেই লিড গুলো ইনরিচ করবেন, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, ক্যাম্পেইন প্ল্যান, মেক এ প্ল্যান, দেখি এটা কি করে, আমি জানি এটা ইউজ করিনি কখনো। মেক এ প্ল্যান ফর বিজুষা, অথবা আমি বললাম যে বঙ্গীয়, দেখি। সো আশা করি আপনারা এই কনসেপ্ট গুলো বুঝতে পারছেন যে এখানে স্কিলের কাজ কি, কানেক্টরের কাজ কি, প্লাগ ইনের কাজ কি, বাট এগুলো আমি প্র্যাকটিক্যালি কামিং ডেজে দেখবো বিভিন্ন সময় বিভিন্ন টপিকে। আচ্ছা দাদা, কানেক্টরস আর প্লাগইনস এর তাহলে ডিফারেন্সটা কি? একই তো মনে হচ্ছে। না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কানেক্টরস হচ্ছে বিভিন্ন টুলের ডিরেক্ট অটোমেশন গুলো হয়, যেমন ধরেন ইমেল সেন্ড করা, এই ব্যাপারগুলো। কিন্তু এখানে দেখেন আমরা যখন যাচ্ছি, প্লাগে যাচ্ছি, তাদের ইন্ডিভিজুয়াল টাস্ক রয়েছে। দেখেন টাস্ক কি, প্রসপেক্ট, টাস্ক কি, এনরিচড। কিন্তু আমি একটা ইমেজ তৈরি করব, ইমেজ তৈরি করার জন্য আমার ইয়াকে আর বলে দিতে হবে না, ক্যানভাকে বলে দিতে হবে না। ক্যানভার কি কোনো অপশন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা তৈরি করো এইভাবে? আপনি সেটা প্রম্পটে বলে দিচ্ছেন, কিন্তু ক্যানভাস সিলেক্ট করা আছে। সো আমি জাস্ট দেখাই। ওকে, আমি বললাম যে ক্রিয়েট এ 1:1 গ্রিড ইনস্টাগ্রাম ইমেজ। আগে ইমেজ তৈরি করা যেত না, এখন করা যাবে। কারণটা কি, ওই যে আমি ক্যানভা কানেক্টর অ্যাড করছি। ওকে, কিন্তু আগে আপনি কিন্তু কানেক্টর ছাড়া, কানেক্টর ছাড়া, ক্যানভা ছাড়া কিন্তু ও তৈরি করবে না। ইনস্টাগ্রাম বানান ভুল গেছে, সরি। ইনস্টাগ্রাম ইমেজ ফর এআই অথবা কি বলবো লোকাল বিজনেস। সো আমাকে দেখেন একটা ডিজাইন তৈরি করে দিবে এবং সেই ডিজাইনটা অটোমেটিক নিবে। আচ্ছা, উপরেও একটা অ্যাকশন হচ্ছে, অ্যাকশনটা শেষ হবে কিনা জানি না, আমি এটা বন্ধ করে দিই। ওই যে জাস্ট ও আমাকে এই যে এইটার কাজ করছিল, ইমেজের কাজটাও দেখাই, জাস্ট আমাকে এবার দেখেন ইমেজ তৈরি করে দিবে। আচ্ছা, নিবে না, সরি, আমার ইউজেসটা শেষ 3 ঘন্টা পরে আবার। সো এখন কি বুঝতে পারছেন যে কোশ্চেনটা করলেন যে কানেক্টর আর প্লাগইনের মধ্যে পার্থক্যটা কোথায়? প্লাগইন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে, টুলগুলো কানেক্টেড, কিন্তু সরি কানেক্টর, আর প্লাগইন হচ্ছে ইন্ডিভিজুয়াল টাস্ক আমরা ডিফাইন করতে পারি যে ওকে এয়ারটেবিলে কি কাজ করব, প্রোডাক্ট অপারেশন করব, আমরা ফিল্টার করব, ব্যাপারটা এরকম। অ্যাপোলোতে কি কাজ করব, আমার কাছে লিস্ট আছে, লিড আছে, সেই লিড গুলো এনরিচ করবো, ধরেন ডাটা ভেরিফিকেশন থেকে শুরু করে সেই ধরনের কাজগুলো করবে। ব্যাপারটা বুঝতে পারছি, মানে দুইটার কাজ দুরকম অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা, আর কি আছে, ক্লড কোয়ার্ক। আচ্ছা, কোয়ার্কটা নেক্সট ডেতে দেখাই, কারণ এটা বড় একটা সেকশন, অলরেডি 15টা বাজে, অনেকটা সময় লাগবে। এটা আর কয়েকটা আছে, আমি দিয়ে দিব, এটা একটু দেখে নিন। এটা আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন। কোয়ার্ক আমি সহজ ভাষায় একটু যদি বলে দেই, আমি টুলটা বের করি, জাস্ট আ মিনিট। ক্লড কিন্তু আপনারা চাইলে থেকে হ্যাং করছে। ক্লড আপনারা চাইলে ক্লাউড থেকে ব্যবহার করতে পারেন, অথবা ওয়েবসাইটের মাধ্যমে, অথবা ডেস্কটপ অ্যাপ রয়েছে ওদের, ডেস্কটপ থেকে ব্যবহার করতে পারেন। সো আমি ডেস্কটপ থেকে একটু দেখাই দিই, এবং যা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেম জিনিসটা ডেস্কটপ থেকে ম্যানেজ করতে পারবেন। সো যেটা আপনার সুবিধা।
কোয়ার্কের কাজ অ্যাকচুয়ালি পরবর্তীতে আমি দেখাবো, মাল্টিপল টাইম দেখাবো, কারণ অনেক ধরনের অটোমেশন এবং ওরা রিসেন্টলি অনেকগুলো আপডেট নিয়ে আসছে। যেমন একটা রিসেন্ট আপডেট হচ্ছে পেলাম, রিসেন্ট না, এটা বেটাতে আছে, কয়েকদিন ধরে পাচ্ছি, মাসখানিক হলো, ডিসপ্যাচ। কোয়ার্কে ধরেন আপনি বললেন যে একটা টাস্ক দিয়ে দিচ্ছেন ওকে, কোয়ার্কের একটা অসুবিধা হচ্ছে এটা এআই এজেন্ট পারফর্ম করাতে হেল্প করে, কিন্তু সমস্যা হয়েছে ও পিসি বন্ধ থাকলে কোয়ার্ক পারফর্ম করে না। বাট যদি পিসি অন থাকে, অন রেখে আপনি বাড়ি চলে গেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি একটা কাজের ওকে কমান্ড দিবেন, তাহলে মোবাইল দিয়ে কমান্ড দিতে পারবেন। এইরকম একটা ফিচার নিয়ে আসছে যে ডিসপ্যাচ, মোবাইল থেকে কম্পিউটার চালানোর ফরম্যাট, এটা হচ্ছে ডিসপ্যাচ। এটা এখন বেটাতে আছে, এই যে বেটা কোয়ার্কের মধ্যে। সো কোয়ার্কের কাজ, যেমন আমি একটা দুইটা ধরেন আমার কম্পিউটারের ডাটা নিয়ে কাজ করবে, আমার লোকাল মেশিনের ডাটা নিয়ে কাজ করবে। এখানে যদি চ্যাট করি, ওকে কিন্তু আমার ফাইল আপলোড করতে হবে। জাস্ট বেসিক পার্থক্যটা বোঝেন, আমি যদি চ্যাটে যাই, এখানে আমার ওই যে এক্সেল ফাইলটা এখানে আপলোড করতে হবে, ওকে। কিন্তু কোয়ার্কে কিন্তু ও লোকালি আমার ফাইল অ্যাক্সেস করতে পারতেছে, মানে আমার লোকাল মেশিনের ফাইল অ্যাক্সেস করতে পারতেছে কোয়ার্কে, ওকে। সো এখানে দেখেন কোয়ার্কের একটা এক্সাম্পল দিয়েছি যে আমি ওটা ওপেন হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দিছি, ফাইলটা দিয়ে দিব দেখেন। বাট কোয়ার্কের অনেক কাজ আমরা কামিং ডেজে দেখবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ডেস্কটপ অ্যাপের বিশেষ মোড, ক্লড আপনার কম্পিউটারে সরাসরি কাজ করতে পারবে। রিমোট আইটি সাপোর্ট, সো রিমোট আইটি সাপোর্ট ওই যে রিমোট ভাবে আপনার পিসি অন আছে কিন্তু রিমোটলি আপনি কন্ট্রোল করবেন, সেটা কোয়ার্কের মাধ্যমে, এটাই কনসেপ্ট, ওকে। বাট এটার প্র্যাকটিক্যালটা এখন আর দেখাচ্ছি না, সময় লাগবে, পরে দেখাই দিব, কারণ না পরবর্তীতে দেখাবো আর অনেক কিছু আসবে। কারো কোশ্চেন থাকলে বলেন, শেষ করবো আজকে, আর 10 মিনিট আছে, কোশ্চেন থাকলে বলেন। নাই কোশ্চেন নেই, ওকে ঠিক আছে। দাদা স্কিলের ফাইলগুলো কি হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিবেন? আমি ড্রাইভে দিয়ে দিব, হ্যাঁ। গুগল আমাদের যে ফোল্ডারটা আমি করে দিছি না, জি জি, ওখানে একটা ফোল্ডার 2 নামে করে দিব, কারণ আজকে 2 নম্বর ক্লাস, তাহলে 2 নম্বর ফোল্ডার পেলে বুঝবেন যে 2 নম্বর লেকচারের সাথে কানেক্টেড। আচ্ছা আচ্ছা, আপনি যে দুইটা এইচটিএমএল ফাইল দিয়ে দিব, যে এত সুন্দর গাইড, এই ডকুমেন্টেশনটা আপনার সামনে থাকলে নেক্সট টাইম ধরেন এই লং ভিডিও দেখার প্রয়োজন নাই, জাস্ট একটু চোখ বুলালেই কিন্তু কনসেপ্টটা মনে থাকবে, তাই না? তবে দাদা, হ্যাঁ বলো। এই যে 2 ঘন্টার যে ক্লাসটা, হুম। এই 2 ঘন্টার ক্লাসটা যদি পারফেক্টলি বুঝতে হয়, আমার কাছে মনে হয় এটা 4 ঘন্টা পড়তে হবে। একটু সময় দিয়ে, এখনই তো সময়টা দিবেন, কয়দিন পরে তো আর টাইম দিবেন না, তখন তো এক্সপার্ট হয়ে যাবেন, তাই না? শেখার সময় হ্যাঁ, একটু time পারফেক্টলি বুঝতে গেলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, কারণ অনেক খুঁটিনাটি বিষয় অনেক কঠিন। এগুলা। আসলে কিন্তু দেখা যায় যদি ফাউন্ডেশন বেসিকটা যদি স্ট্রং না হয়, আপনার যত মানে টেকটি স্ট্র্যাটেজি থাকে লাভ নাই। ফাউন্ডেশনটা যতক্ষণ স্ট্রং না হবে, সো আমার মনে হয় ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য মিনিমাম প্রতিটা ক্লাসের পিছনে 4 ঘন্টা সময় এক্সট্রা ব্যয় করতে হবে। এক্স্যাক্টলি, আমি এই জন্য সপ্তাহে 5 দিন ছুটি আছে, তো 2টা ক্লাস পুরো 5 দিনই আমার মনে হয় আপনারা নিজেরা প্রিপেয়ার হতে পারবেন। এনাফ, 2টা ক্লাস এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ সেটাই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আর নাই? আচ্ছা দাদা, ওইটার মধ্যে কি মানে ওই প্লট কো আর প্লট কোড সবকিছুই আছে না পিডিএফটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ও সবকিছুই আছে। এগুলো আবার আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিওতে দেখবো আবার? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ধরে ধরে দেখবো, কারণ বিভিন্ন কাজের সময় এই বিভিন্ন টপিক ইউজ হবে। এখন তো জাস্ট একটা সারফেস লেভেল নলেজটা দিলাম যে কি কি ফিচার আছে, কিভাবে পারফর্ম করছে, বাট এগুলোকে ইউজ কেস হিসেবে দেখবো তো ইন্ডাস্ট্রি ওয়াইজ। ফাইলগুলো তো দিয়ে দিবেন না দাদা আজকে, যে ফাইল ভিডিওটা কালকে সকালে পাবেন, কারণ রাতে হয় না। দাদা, আউট অফ টপিক একটা কথা জিজ্ঞেস করতে নেক্সট ক্লাসে আমরা কোডিং স্টার্ট করব, আমাদের কোডিং লাইফ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আউট অফ টপিক টপিকটা হলো এক ধরনের গুগলের মতো ড্রাইভ বের হয়েছে, টেরা বক্স, যে 1000 জিবি। হ্যাঁ, ওটা কতটুকু সেফ? আমি মানে এইখানে চাচ্ছিলাম ভিডিওগুলো আপলোড করে রাখতে, পরবর্তী অ্যাক্সেস করার জন্য, যেহেতু আমি দেশের বাইরে থাকি, অনেক সময় হার্ড ডিস্ক ক্রাশ হয়, না গুগলের ড্রাইভ দিয়ে নিব। গুগল ড্রাইভ তো মোস্ট সেফেস্ট আমার কাছে মনে হয়, আমি তাই ব্যবহার করি। মার্কেটে তো অনেক আছে, আমি জানি না, ড্রপবক্স অনেক নাম করা,
অভাব নাই। তারপর আপনার ফাইল ট্রান্সফার আরো অনেক আছে, ডেটাবক্স এর নাম শুনি নাই। আচ্ছা মেগা আছে, মেগা অনেক নাম করা, ওই যে মেগা ডট এনজে যেটা, ওটা অনেক নাম করা। জি, জি। আমার মনে হয় গুগলেরটা নিলে বেটার, কারণ অনেক ফিচার এক্সট্রা পেয়ে যাচ্ছেন, যেমন এটা আপনি ফ্রি পেয়ে যাবেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দরকার নাই অন্য, মানে কস্টিংটা যখন করবেন গুগলে করেন, সিকিউর হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? দাদা পেইড অ্যাক্সেসটা কিভাবে নিব ক্লাউডে? এটা তো আপনার নিজস্ব ব্যাপার, মানে ক্রেডিট কার্ড দিয়ে নিতে হয়, তো দেশের পেমেন্ট দিয়ে তো হয় না, জানেন। যদি পেমেন্ট গেটওয়ে না থাকে, কোনো ভাই ব্রাদারকে ধরেন, গ্রুপ বাই নিতে পারেন। গ্রুপ বাই দিয়ে হয় না আসলে, আপনার সেশন শেষ হয়ে যাবে, বসে থাকবেন, আপনার কাজ অন্য কেউ দেখে ফেলবে, এই একটা প্রবলেম। মানে যেগুলো ক্রেডিট কার্ড আছে ওগুলোতেই করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনার ভার্চুয়াল কার্ড দিয়ে নিতে পারেন। আচ্ছা। ডলার কারেন্সিতে পেমেন্টটা নেয় ওরা, এটাই প্রবলেম হয়ে গেছে। পেওনার দিয়ে পেমেন্ট করা যাবে তো? যেতে পারে, আমি ট্রাই করিনি, দেখতে পারেন, পেন আর পেপাল দিয়ে করা যায়, ট্রাই করে দেখতে পারেন। অথবা বাংলাদেশে যে আমেরিকান এক্সপ্রেস যেটা আছে ওটা দিয়েও করা যাবে। যদি ডলার কারেন্সি এমএক্স এনাবল থাকে তো, কারণ আপনি ওই সবাই তো আর ইয়া করে নেয় না, পাসপোর্ট দিয়ে ইনভেস্ট করা হয় না, তাই না? তাহলে তো হবে না। আর গ্রুপ বাই থেকে নিলে তো আপনার ধরেন 1 মাস পরে আপনার সেশন ডেটা পাওয়া যাচ্ছে না। সেশন হ্যাঁ। শেষ হয়ে যায়, আপনি যেগুলো হিস্টরি সেগুলো হারিয়ে যাবে, আপনার কাজগুলো অন্য কেউ দেখে ফেলছে। হ্যাঁ, আবার ধরেন ওরা রেগুলার অ্যাকাউন্ট চেঞ্জ করছে, আবার সেশন যেটা বললাম যে টোকেন শেষ হয়ে গেলে নতুন অ্যাকাউন্ট দিবে, মানে এগুলো একটু প্রবলেম। দেখেন যেটা আপনাদের প্র্যাকটিস করার জন্য তো নেওয়া যায় নাকি কম পয়সায়? যদি বাজেট না থাকে তাহলে নেন, এটা তো অপশন দিচ্ছি না। আর যদি বাজেট থাকে তাহলে বলবো যে ইনভেস্ট করেন একটা মাস শেখার জন্য, কারণ আমার সাথে একটা প্রজেক্ট যদি নিজের হাতে করেন, নেক্সট মান্থে আর নিলেন না, নেক্সট মান্থে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত আর নিলেন না, কারণ আগে শিখে নেন, সেটাই বলছি। ঠিক দাদা, আছে। তাহলে কি ক্লড $20 সাথে হচ্ছে $8 $5 নিয়ে নিব? এখন নিন না, যখন আসবো তখন নিন, আর 2 সপ্তাহ পরে নিন, এখন শুধু শুধু নষ্ট হবে। এখন কি ক্লডটা নিয়ে নিব না আরো একটু ওয়েট করব? পরে নেন, আমরা তো নেক্সট 4টা-5টা ক্লাস পুরোটাই বিভিন্ন ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এআই এজেন্টে এখনই ঢুকছি না, আমরা এআই এজেন্ট আর কদিন পরে ঢুকবো। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, গুড নাইট সবাই। ঠিক আছে দাদা, গুড নাইট। আমি সব ফাইলগুলো দিয়ে রাখবো ফোল্ডারে। ওকে ওকে।